সালামু আলাইকুম। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, যেহেতু এখানে 9টা দেখাচ্ছে অলমোস্ট। তো আপনাদেরকে একটু মিউট করে দিচ্ছি। যখন হবে, যখন কুইজের পার্টটা থাকবে তখন হচ্ছে আপনাদের আনমিউট করার অপশন করে দিব ইনশাআল্লাহ। এখন একটু মিউট করে দিচ্ছি। ওকে। সো নাসির ভাইয়া আমার শুনতে পাচ্ছেন তো না? জি জি ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। তো বলতে পারেন হচ্ছে আমরা আজকে সহ আমরা 6 ঘন্টা ক্লাস করব আর কি। এত সোফার আমরা 5 ঘন্টা ক্লাস করেছি, আজকে 6 ঘন্টা ক্লাস করব আজকে ক্লাস শেষ হলে ফর্মালি। তো প্রথমেই হচ্ছে রিক্যাপ, আমরা সোফা যা পড়েছি তার একটা রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা 3টা ধাপে, প্রথম ফেজে যে শেখাটা, যে জুমলা ইসমিয়া বা নামবাচক বাক্য তৈরি করব, ওটার জন্য 3টা ধাপে আমরা শিখব। প্রথম ধাপে হচ্ছে আমরা ইসিম শিখবো বলেছিলাম, তারপর হচ্ছে হার্ফ শিখবো, তারপর হচ্ছে ইসিম আর ইসিম মিলে কিভাবে বাক্যাংশ হয়, এবং ইসিম এবং হার্ফ মিলে কিভাবে বাক্যাংশ হয় ওটা দেখব, এবং তৃতীয় ধাপে এসে আমরা বাক্য তৈরি করা শিখবো। সো এটা একটা বিল্ডিং আপনার কনস্ট্রাকশনের মতো। প্রথমে হচ্ছে আমরা একদম ছোট্ট ইউনিট ইসিম এবং হার্ফ সম্পর্কে ধারণা নিচ্ছি, তারপর একটার সাথে আরেকটা কিভাবে জোড়া লাগানো যায় ওইটা আমরা শিখছি, এটা হচ্ছে বাক্যাংশ। তারপর হচ্ছে আমরা ফুল একদম একটা কমপ্লিট দেয়াল তৈরি করে ফেলতে পারতেছি। সো এইভাবে আমরা যত খুশি নামবাচক বাক্য তৈরি করতে পারবো। সো আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে ইসিম এর মধ্যে একটা ইসিম থেকে কিভাবে 54টা ফর্ম করা যায় ওইটা আমরা দেখেছি। ওইটা হচ্ছে মুসলিমুন চার্ট, ফুল মুসলিমুন চার্ট। আমাদের এটা ভিডিও রেকর্ডিংও করে দেয়া আছে ইউটিউব চ্যানেলে। তারপর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে হার্ফের একটা লিস্ট শিখেছি। ওখানে 11টা হার্ফ শিখেছি। বা, তা, কাফলাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। সো বা হচ্ছে সাথে, বা ইন মিনিংও দেয়। তা হচ্ছে কোনো কিছু শপথ করাতে ব্যবহৃত হয়। কা হচ্ছে যেমন, লা বা লি হচ্ছে জন্য, ওয়াও শপথ করার জন্য ব্যবহৃত হয়, মিন থেকে, ফি মধ্যে, আন ব্যাপারে, আলা উপরে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, এবং ইলা কোনো কিছুর দিকে। তো আমরা এই 11টা হার্ফের লিস্টটা আশা করি মুখস্থ করে ফেলেছেন, আপনারা না করলেও করে ফেলেন। তারপর আমরা যে কাজটা করেছি, এসএম এর যখন মুসলিমুন চার্ট এবং হার্ফ শেখার পরে তারপর হচ্ছে আমরা একটা এসএম এর সাথে একটা হার্ফ মিলে কিভাবে একটা ফ্রেগমেন্ট তৈরি হয় ওটা দেখেছি। সেই ফ্রেগমেন্টটার নাম হচ্ছে, বাক্যাংশটার নাম হচ্ছে জার মাজরুর। তো জার মাজরুরের কাজ হচ্ছে এই যে হার্ফে জারের যে লিস্টটা দেখলাম, এর সাথে যখন একটা এসিম আসবে তখন এটা জার ফর্ম বা মাজরুর ফর্মে আসবে। এটা হচ্ছে একটা বাক্যাংশ তৈরি হয়ে যায়। তারপর আমরা যেটা দেখেছি, একটা এসিম এর সাথে আরেকটা এসিম মিলে কিভাবে একটা বাক্যাংশ তৈরি হয়, সেটা হচ্ছে বাক্যাংশ 2, মুদফ, মুদফ ইলাহি, অথবা একটা টার্মে বলতে পারেন ইদফা। এটার পরে আমরা যেটা শিখেছি, আরেকটা ইসিম, একটা ইসিম মিলে একটা ইসিম এর সাথে আরেকটা ইসিম যুক্ত হয়ে আরেকটা কিভাবে বাক্যাংশ হইতে পারে ওইটাও দেখেছি। এটা হচ্ছে বাক্যাংশ 3, বিশেষ মুদফ এবং মুদাফ ইলাহি। সো বিশেষ মুদফ জিনিসটা হচ্ছে এমন কিছু পার্টিকুলার শব্দ আছে যেগুলাকে বিশেষ মুদফ বলা হয়, কারণ এই মুদফ গুলার পরে যে একটা শব্দ হচ্ছে জার বা মাজরুর ফর্মে আসে, এবং এটার সম্পর্কটা হয় বিশেষ মুদফ মুদফ ইলাহি। যদিও সাধারণভাবে মুদফ মুদফ ইলাহির মধ্যে যে ওনারশিপ রিলেশনশিপটা থাকে এটা এখানে থাকে না, কিন্তু র বা এর এরকম একটা সম্পর্ক পাওয়া যায় বাংলা অর্থে। তারপর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে একটা ইসিমের 4টা বৈশিষ্ট্য শিখেছি। যে একটা ইসিমের 4টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে স্ট্যাটাস, যেটা রফা, নাসব অথবা জার হবে। বচন, এটা একবচন হইতে পারে, দ্বিবচন হইতে পারে, বহুবচন হইতে পারে। তারপর দেখেছি যে এটা নির্দিষ্ট হইতে পারে বা অনির্দিষ্ট হইতে পারে। তারপর হচ্ছে এটা পুরুষবাচক হতে পারে বা স্ত্রীবাচক হতে পারে। তারপর আমরা যেটা দেখেছি যে শুধু মুসলিমুন চার্টে আমরা একটা পদ্ধতি দেখেছিলাম নির্দিষ্ট করার, সেটা হচ্ছে আলিফলাম যুক্ত করলে নির্দিষ্ট হয়। কিন্তু এর বাইরেও একটা এসিম নির্দিষ্ট হইতে পারে। এটার জন্য আমরা 7টা কারণ দেখেছিলাম। কয়টা কারণ? 7টা কারণ। তো 7টা কারণ আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথমে যেটা আমরা দেখেছিলাম মুসলিমুন চার্টে, সেটা হচ্ছে
ইসিমের শুরুতে যদি অতিরিক্ত আলিফ লাম আসে তাহলে এটা নির্দিষ্ট হয়। তারপর বলেছিলাম যে ইসিমটা যদি নামবাচ্য ইসিম হয় বা প্রপার নাউন হয় তখন এটা এমনিতেই নির্দিষ্ট হয়, কারণ কোনো কিছুর নাম এটা এমনিতেই নির্দিষ্ট, সো এটাকে আলাদা করে আর নির্দিষ্ট করার জন্য আলিফ লাম আনতে হয় না। তারপর বলেছিলাম সর্বনাম। সর্বনাম সেটা অ্যাটাচ প্রোনাউন হোক আর ডিটাচ প্রোনাউনই হোক না কেন, সবগুলা সর্বনামই হচ্ছে নির্দিষ্ট। সর্বনাম কেন নির্দিষ্ট? কারণ সর্বনাম আসেই হচ্ছে একটা ইসিম বা একটা নাউনের জায়গায়, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এজন্য আসলে একটা সবসময় সর্বনাম কোনো না কোনো নির্দিষ্ট কোনো নাউনকে রেফার করে আসে, যেহেতু এজন্য এটা নির্দিষ্ট হয়, এজন্য সমস্ত সর্বনামগুলোকে নির্দিষ্ট হিসাবে আমরা বিবেচনা করব। তারপর হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা আমরা এখনো পড়িনি, এরকম কিছু শব্দ যেগুলো দিয়ে ইশারা দেওয়া হয়, ডেমনস্ট্রেট করা হয়, যেমন হাজা, হাজিহি, জালিকা, তিলকা, উলাইকা, এই যে এখানে, দিস, দ্যাট, দোজ, এই ধরনের শব্দগুলোকে বলে ইসমুল ইশারা। এটা আমরা পড়বো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইসিম মাউসুল, যেমন আল্লাযী, আল্লাযীনা, এই ধরনের যে রিলেটিভ প্রোনাউন হিসাবে যেই শব্দগুলো কাজ করে এগুলো হচ্ছে নির্দিষ্ট। তারপর হচ্ছে কাউকে যখন সম্বোধন করা হয়, ডাকা হয়, তখন হচ্ছে সে নির্দিষ্ট হিসাবে ট্রিট হয়। আর 7 নাম্বার, এটা আমরা নিশ্চয়ই অলরেডি যারা কুইজ পার্টিসিপেট করতেছেন তারা দেখতেছেন যে মুদফ ইলাহি যখন নির্দিষ্ট হয় তখন হচ্ছে মুদফটাও নির্দিষ্ট হবে। সাধারণভাবে একটা মুদফ নির্দিষ্ট আর অনির্দিষ্ট আপনার কিন্তু বলার সুযোগ নাই, কারণ মুদফের মধ্যে কখনো আলিফলাম থাকে না এবং এটা তানউইন ফর্ম থাকে না, এটা লাইট ফর্মে থাকে, নুন নুনও থাকে না। সো এরকম একটা ফর্মকে আপনার নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, এটা নির্ভর করবে হচ্ছে মুদফ ইলাহির উপরে। সো মুদফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদফও নির্দিষ্ট হবে। সো এই ছিল 7টা কারণ। তার মধ্যে আমরা প্রথম কারণটা হচ্ছে আমরা মুসলিমুন চার্টে পেয়েছি আলিফলাম যুক্ত করার দ্বারা। সো এর বাইরেও বাকি 6টা কারণ আছে, সো এগুলোর কারণেও একটা ইসিম নির্দিষ্ট হতে পারে। আর এই 7টা কারণের কোনোটা যদি না থাকে তখন ওইটা হচ্ছে অনির্দিষ্ট। তার মধ্যে এই 3টা হচ্ছে আমরা এখনো পড়িনি, সো আমরা পরবর্তীতে পড়বো ইনশাআল্লাহ ডিটেলস। তারপর আমরা দেখেছি যে মুসলিমুন চার্ট ফলো করে বচন হয়, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে হিউম্যান ইয়ার ক্ষেত্রে, ইসিমগুলোর ক্ষেত্রে, কিন্তু কিছু ইসিম আছে যেটা হচ্ছে বহুবচন হওয়ার ক্ষেত্রে মুসলিমুন চার্ট ফলো করে না। যেমন ইংরেজিতে আমরা টুথ, এই শব্দটাকে সাধারণত ইংরেজিতে একটা একবচনকে বহুবচন করার জন্য অ্যাস বা ইয়েস যুক্ত করতে হয়, কিন্তু কিছু শব্দ আছে যেগুলা এই অ্যাস বা ইয়েস এর রুলসটা ফলো করে না। যেমন টুথ হচ্ছে দাঁত, সো আমি যখন অনেকগুলো দাঁত বলবো তখন হচ্ছে টুথস বলি না, বরং এটাকে হচ্ছে টিথ করতে হয়। তো এরকম মাউস, মাইস, লাউস, লাইস, এরকম একটা লিস্টে আছে। ঠিক একইভাবে আরবিতেও কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে এরকম মুসলিমুন চার্ট ফলো করে বহুবচন হয় না, বরং এটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। সো ব্যতিক্রমগুলা আমরা শিখে নিব আস্তে আস্তে। সো প্রথম দিন আমরা গত ক্লাসে দেখেছিলাম বাইতুন থেকে বুয়ুতুন, এরকম একটা প্যাটার্নে অনেকগুলো শব্দ দেখেছিলাম। সো আজকে আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে জাবালুন। এটা হয়ে যাবে যখন হচ্ছে একটি পাহাড়, আর জিবালুন তখন হচ্ছে অনেকগুলো পাহাড়। সো এখানে 4টা দেখেন, জাবালুন এটা হয়ে যাবে জিবালুন। জাবালুন যখন বলছি তখন হচ্ছে একটি পাহাড়, জিবালুন তখন হচ্ছে পাহাড় সমূহ বা অনেকগুলো পাহাড়। কালবুন একটি কুকুর, কিলাবুন অনেকগুলো কুকুর, বাহরুন একটি সমুদ্র, বিহারুন সমুদ্র সমূহ বা অনেকগুলো সমুদ্র। তারপর হচ্ছে রজুলুন একজন মানুষ বা একজন লোক, রিজালুন অনেকগুলো লোক। তারপর হচ্ছে কাবিরুন, এটার বহুবচন হচ্ছে কিবারুন, সগীরুন, সিগারুন। আপনারা প্রশ্ন করতে পারেন যে কাবিরুন এটা তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা আবার বহুবচন কিভাবে হবে? আমরা আজকেই পড়বো ইনশাআল্লাহ যে মাউসুফ এবং সিফা আর একটা বাক্যাংশ পড়বো। ওই বাক্যাংশের মধ্যে মাউসুফ যদি বহুবচন হয়, সিফাও বহুবচন হয়। তো সিফাত মানে হচ্ছে তো অ্যাডজেক্টিভ, যেটা দোষ গুণ অবস্থা প্রকাশ করে। তো আরবিতে এটা আরবিক গ্রামারের জন্য স্পেশাল, যে আরবিতে সিফা গুলাও যখন ইসিমের সাথে ম্যাচ করে এটা বহুবচন হইতে পারে, এজন্য এই শব্দগুলো হবে। তারপর হচ্ছে যেমন বালাদুন হচ্ছে একটি দেশ, আর বিলাদুন এটা হচ্ছে দেশসমূহ বা অনেকগুলা দেশ।
তারপর হচ্ছে কসিরুন, এটার বহুবচন হচ্ছে কিসারুন। একইভাবে এই চারটা দেখে নিন। তারপর আসেন আমরা আজকে আরো কয়েকটা ইয়া দেখবো যে মুসলিমুন চার্ট ফলো করে আমরা তো দেখেছি কিভাবে স্ত্রীবাচক হয়। মুসলিমুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। বহুবচন হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। কিন্তু এর বাইরেও আরো কিছু নিয়ম আছে। পার্টিকুলারলি যদি বলি 6টা নিয়ম দেখাবো, যে নিয়মে আপনার একটা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক কিভাবে স্ত্রীবাচক হয়। যেমন সাধারণভাবে আমি চিন্তা করবো যে সমস্ত ইসিমগুলো হচ্ছে পুরুষবাচক, শুধুমাত্র এই 6টা কারণ আমি যেখানে পাবো ওইখানে ওগুলো আমি চিন্তা করব যে ওইটা হচ্ছে স্ত্রীবাচক। সো স্ত্রীবাচকের জন্য প্রথম যে কারণটা লিখেছি সেটা হচ্ছে জৈবিকভাবে অথবা বায়োলজিক্যালি যেটা স্ত্রীবাচক। বায়োলজিক্যালি স্ত্রীবাচক বলতে যেমন হচ্ছে মা, বোন, তারপর হচ্ছে স্ত্রী। তো এই যে এগুলো হচ্ছে আপনার এখানে যেরকম ভাবে স্পেলিং থাকুক না কেন, বানানটা যেভাবেই হোক না কেন, এটা বায়োলজিক্যালি যেহেতু স্ত্রীবাচক, সো এটা স্ত্রীবাচক হবে। তারপর হচ্ছে কোনো একটা ইসিম যদি এটার শেষ তা মারবুতা দিয়ে, এই যে এই আমরা যেটাকে গোলতা বলি, এটাকে তা মারবুতা বলে, অথবা আলিফের পরে হচ্ছে হামজা আসে, খালি আলিফের পরে হামজা আসে, অথবা এই যে ইয়ার দেখতে ইয়া, এটাকে আলিফ মাকসুরা বলে। তাহলে এইরকম ইয়া যদি শেষ হয় সেক্ষেত্রেও এটা সম্ভাবনা থাকে যে এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। কিছু ব্যতিক্রম আছে। তারপর আমাদের শরীরের মধ্যে যেসব অঙ্গ জোড়ায় জোড়ায় আছে, যেমন 2টা কান, এটা একটা জোড়া, 2টা চোখ, তারপর হচ্ছে 2 হাত, 2 পা, এই যে যেসব অঙ্গগুলো এরকম জোড়ায় জোড়ায় আছে এগুলোর ক্ষেত্রে এগুলাকে স্ত্রীবাচক হিসাবে গ্রামাটিক্যালি ট্রিট করা হয়। এছাড়াও কোরআনে কিছু শব্দ না আসছে, যেগুলা নির্দিষ্ট কিছু জায়গার নাম আসছে, ওগুলাকে স্ত্রীবাচক হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও নন হিউম্যান প্লুরাল, যেমন আমরা বহুবচন পড়েছি মুসলিমুন চার দিয়ে, ওইটা তো ছিল হচ্ছে হিউম্যান প্লুরাল ফর্মে পড়েছি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, অথবা স্ত্রীবাচকে পড়েছি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তো কিন্তু এটা যদি নন হিউম্যান প্লুরাল হয় তখন এই বহুবচনটাকে হচ্ছে সিঙ্গুলার এবং স্ত্রীবাচক হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক হিসাবে বিবেচনা করেছেন যেগুলো স্ত্রীবাচক। সো এটার কোনো রিজন নাই, জাস্ট এরা যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আরবরা এটাকে স্ত্রীবাচক হিসাবে ট্রিট করেছেন, এজন্য স্ত্রীবাচক। সো আমরা এই প্রত্যেকটা পয়েন্টেরই এখন ডিটেলস দেখবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে যেটা বলতেছিলাম যে বায়োলজিক্যালি যদি স্ত্রীবাচক হয়, বায়োলজিক্যালি স্ত্রীবাচকের বিষয়টা হচ্ছে যেমন বিন্তুন একজন মেয়ে, ইমরাতুন একজন মহিলা, বা উম্মুন একজন মা। তো দেখেন এই যে উম্মুন এর মধ্যে কিন্তু কোনো স্ত্রীবাচকের কোনো কিছু নাই, কিন্তু এটা হচ্ছে বায়োলজিক্যালি একজন মা, এ তো পুরুষবাচক হওয়ার কোনো সুযোগ নাই। সো এটা বায়োলজিক্যালি স্ত্রীবাচক, এর জন্য স্ত্রীবাচক হবে। সো আমরা এই ধরনের যখন কোনো শব্দ পাবো বায়োলজিক্যালি বা জৈবিকভাবে হচ্ছে স্ত্রীবাচক, তখন ওটা স্ত্রীবাচক হিসাবেই বিবেচনা করব। তারপর হচ্ছে যদি কোনো শব্দ তা মারবুতা, আলিফ মামদুদা অথবা আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়, যেমন দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তা এই যে গোলতা দিয়ে শেষ হয়েছে, যেটা তা মারবুতা দিয়ে শেষ হয়েছে। তো জান্নাতুন, সলাতুন, জাকাতুন, জিল্লাতুন। সো এইসব ক্ষেত্রে এই যে এরকম গোলতা দিয়ে যখন শেষ হয় বা তা মারবুতা দিয়ে শেষ হয় তখন এটা হচ্ছে স্ত্রীবাচক। এছাড়াও যেমন যদি এই যে আলিফ মামদুদা দিয়ে শেষ হয়, আলিফ মামদুদা বলতে আসলে খালি আলিফের পরে যখন হামজা আসে, এটা আমরা জানি এটা তখন লং 4 আলিফ টানতে হয়, তো এই জন্য এটা হচ্ছে নাম হচ্ছে আলিফ মামদুদা। তো এরকম ভাবে যেসব শব্দ শেষ হবে সেটা হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে। এছাড়াও এই যে এই ইয়াটা যখন থাকে এটাকে বলা হচ্ছে আলিফ মাকসুরা, অর্থাৎ এখানে আমরা এক আলিফ টানি, আগেরটা ছিল 4 আলিফ, এখানে হচ্ছে এক আলিফ। সো এরকম এক আলিফ টানতে হয় লাস্টে, এরকম ইয়া দিয়ে শেষ হলে, আলিফ মাকসুরা দিয়ে যখন শেষ হয় এরকম শব্দগুলোকেও স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া যেটা বলেছিলাম শরীরের যেসব অঙ্গ জোড়ায় জোড়ায় আছে, যেমন হচ্ছে হ্যান্ডস, ইয়াদুন, চোখ, আইনুন, তারপর হচ্ছে পা, রিজলুন, তারপর হচ্ছে কান, উজুনুন, উজুনুন, এটা হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে।
এছাড়াও কোরআনে ব্যবহৃত নির্দিষ্ট কিছু জায়গার নাম, যেমন কোরআনে মিসর শব্দটা আসছে, তারপরে হচ্ছে আর রুম শব্দটা আসছে, এরকম আরো যেসব জায়গার নাম আসছে, মাদিয়ান, মাক্কা, বাক্কা, তো এই শব্দগুলো স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে। এছাড়াও যেটা বলেছিলাম যে নন হিউম্যান প্লুরাল, নন হিউম্যান প্লুরাল যেমন আমরা মুসলিম চার্ট ফলো করে আমরা বহুবচন করেছি, কিন্তু এর বাইরেও যেটা মুসলিম তো হচ্ছে একটা হিউম্যান প্লুরাল, বাট নন হিউম্যান যেসব প্লুরাল গুলো আছে, বহুবচন আছে, ওগুলো স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে। শুধু স্ত্রীবাচকই না, এটা এক বচন হিসেবে বিবেচিত হবে। এক বচন হিসাবে কিভাবে বিবেচিত হবে এটা আমরা মাউসুফ সিফাতে যখন যাব তখন হচ্ছে দেখাবো। এছাড়াও আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করেছেন। এই শব্দগুলাকে এখানে যে লিস্টটা দেখছেন, এই শব্দগুলো আরবরা বলছেন এগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসাবে আমরা ট্রিট করব, বলবো। সো এগুলো আমাদের মনে রাখতে হবে যে এগুলা স্ত্রীবাচক, এগুলোর জন্য কোনো রিজন আর নাই। বাট এটা খুব সহজে আমার মনে রাখার জন্য একটা গল্প আকারে আমি বলে দিচ্ছি। সো গল্পটা মনে রাখলে একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে, চিন্তা করেন যে একটা সৈন্য একটা এরকম যুদ্ধক্ষেত্রে একা এরকম একটা জায়গার মধ্যে, তার চারপাশে হচ্ছে আগুন জ্বলতেছে, এরকম একটা জায়গায় সে পড়ে আছে। তো তার গল্পটা দেখেন, এই গল্পটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি ওইখানে যে আরবরা যেসব শব্দকে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করে ওই শব্দগুলোর লিস্টটা কোরআনে পার্টিকুলারলি ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলোর লিস্টটা সহজেই মনে রাখতে পারবেন। তো ঘটনাটা দেখেন, একটা যুদ্ধে এক সৈন্য আকাশের তারার দিকে তাকিয়ে দিবা স্বপ্ন দেখছিল। সো হঠাৎ সূর্যের তীব্রতা বেড়ে গেল, ফলে তার দিবা স্বপ্নের ঘোর কাটলো এবং সে বুঝতে পারলো সে হচ্ছে যুদ্ধক্ষেত্রে একমাত্র ব্যক্তি যে চারদিকে যার চারদিকে আগুন বেষ্টিত হয়ে পড়ে, যে আগুন বেষ্টিত হয়ে চারদিকে পড়ে আছে, যে চারদিকে আগুন বেষ্টিত হয়ে পড়ে আছে। তো সে একটা বালতি দিয়ে পানি ঢেলে নিরাপদ ভূমিতে আসার রাস্তা তৈরি করতে চেষ্টা করলো। সো এখানে যে রেড কালার যে শব্দগুলো দেখছেন, এইটা হচ্ছে এই শব্দগুলা যে অ্যারাবিকটা আসবে সেটাই হচ্ছে আরবরা এই শব্দগুলাকে হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করেছেন। যেমন এখানে আসছে এক যুদ্ধে, তো যুদ্ধর আরবি হচ্ছে হারবুন। এক সৈন্য আকাশের, সো আকাশ হচ্ছে সামাউন, স্কাই, তো এটাকে স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়েছে, বিবেচনা করা হবে। তারার দিকে তাকিয়ে দিবা স্বপ্ন দেখছিল। হঠাৎ সূর্যের, সূর্য হচ্ছে শামসুন, তো শামসুন এটা হচ্ছে সূর্য, এটাকে স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে। তীব্রতা বেড়ে গেল, ফলে তার দিবা স্বপ্নের ঘোর কাটলো এবং সে বুঝতে পারলো সে হচ্ছে যুদ্ধক্ষেত্রে একমাত্র ব্যক্তি। সো ব্যক্তি হচ্ছে নাফসুন, একজন ব্যক্তি। সো নাফসুন শব্দটা স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে, যে চারদিকে আগুন বেষ্টিত হয়ে পড়ে আছে। সো আগুনের আরবিক হচ্ছে নারুন, সো নারুন শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। সে একটা বালতি দিয়ে পানি ঢেলে নিরাপদ ভূমিতে আসার রাস্তা তৈরি করার চেষ্টা করলো। সো বালতি এটা হচ্ছে দালউন, বালতি দিয়ে পানি ঢেলে নিরাপদ ভূমি বা আরদুন, আরদুন হচ্ছে জমি বা ল্যান্ড, পৃথিবী। সো আরদুন আসার রাস্তা তৈরি করলো। রাস্তার দুইটা আরবিক আছে, যেটা হচ্ছে স্ত্রীবাচক, একটা হচ্ছে তরিকুন আর একটা হচ্ছে সাবিলুন। আমরা কিন্তু সূরা ফাতিহার মধ্যে একটা রাস্তা পড়ি সিরাত, বা সিরাত শব্দটা হচ্ছে পুরুষবাচক, বাট এখানে যে তরিক অথবা হচ্ছে সাবিল বা সাবিলুন, তরিকুন, এগুলো হচ্ছে স্ত্রীবাচক। আচ্ছা, তারপর ওই গল্পটা কন্টিনিউ করি আগের পার্ট থেকে। তো চারদিকে সূর্যের তাপ ও আগুনের কারণে গরম বাতাস, তো সে একটা কূপ খুঁজে বের করার চেষ্টা করলো। সো হঠাৎ একটা খালি বাড়ি তার নজরে আসলো। ঘরে ঢুকতেই দেখে যে একটা টেবিলে মদ ভর্তি একটি পেয়ালা। তো তার মদের পেয়ালাটি থেকে মদ পান করতে ইচ্ছা হলো। হঠাৎ তার জাহান্নামের ভয় মনের মধ্যে জাগ্রত হলো। সাথে সাথে সে একটি লাঠি দিয়ে সে পেয়ালাটি ভেঙে ফেললো। তো এখানেও যে রেড কালার, লাল রঙের যে শব্দগুলো আছে, এগুলো হচ্ছে এগুলো যে অ্যারাবিকটা সেটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে চারদিকে সূর্যের তাপ ও আগুনের কারণে গরম বাতাস, গরম বাতাসের অ্যারাবিক হচ্ছে রিহুন। তো সে একটা কূপ খুঁজে বের করতে চেষ্টা করলো, কূপের হচ্ছে বিরুন। হঠাৎ একটি খালি বাড়ি তার নজরে আসলো, বাড়ির অ্যারাবিক হচ্ছে দারুন। ঘরে ঢুকতেই দেখে একটি টেবিলে মদ ভর্তি একটি পেয়ালা, মদের অ্যারাবিক হচ্ছে খমরুন। দেন হচ্ছে পেয়ালা, পেয়ালা হচ্ছে কাসুন।
তো তার মদের পেয়ালাটি থেকে মদ পান করতে ইচ্ছা হলো, হঠাৎ তার জাহান্নামের ভয়। তো জাহান্নামের দুইটা শব্দ, দুইটা অর্থ, একটা হচ্ছে জাহান্নামু, দুইটা আরবিক শব্দ ব্যবহৃত হয়, জাহান্নামু আর একটা হচ্ছে সাইরুন। এই দুইটার জন্য হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে এই দুইটা শব্দই। তাহলে হঠাৎ তার জাহান্নামের ভয় মনের মধ্যে জাগ্রত হলো, সাথে সাথে একটি লাঠি দিয়ে, লাঠি হচ্ছে আসওয়া দিয়ে পেয়ালাটি ভেঙে ফেললো। সো এইটাকে আলাদা করে আমরা একটা ইয়া করে দিব, ভিডিও বারে আপ করে দিব। সো এই গল্পটাকে সো আপনারা ইনশাআল্লাহ সহজেই মনে রাখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ প্রথমে আমরা বাক্যাংশ জার মাজরুর পড়েছি। তো জারের আমরা লিস্টটা দেখেছি, বা তা কাফলা ওয়াও মিন ফি আন আলা হাত্তাইল। তো এই হারফে জার পাওয়ার পেলে এরপরে হচ্ছে আপনি যে ইসিমটা পাবেন সেটার স্ট্যাটাস হবে জার বা মাজরুর। তারপরে আমরা একটা বাক্যাংশ পড়েছি গত ক্লাসে, সেটা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাহি বা ইদফা বলে। সো মুদাফ মুদাফ ইলাহি জিনিসটা হচ্ছে যে জিনিসটা কি এটাকে বলে মুদাফ, আর জিনিসটা কার বা কিসের এটা হচ্ছে মুদাফ ইলাহি। যেমন রাজশাহীর আম, মদিনার মসজিদ, আমার কলম, তার বই। এখানে দেখেন এই যে আম এটা হচ্ছে মুদাফ, আর রাজশাহী এটা হচ্ছে মুদাফ ইলাহি। একইভাবে মসজিদ এটা হচ্ছে মুদাফ, আর মদিনার এটা হচ্ছে মুদাফ ইলাহি। দেখেন মুদাফ ইলাহির সাথে একটা র বা এর যুক্ত থাকে। কলম, কলমটা কার? আমার। সো আমার এটা হচ্ছে মুদাফ ইলাহি। ইলাহি মানে কি? মাবুদ। সো মাবুদ সেই সেন্সে বলতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে তার বই। সো বই হচ্ছে মুদাফ, আর এটার মালিককে? তার, মানে তার, হিজ বা হার। তাহলে এটা হচ্ছে মুদাফ ইলাহি। সো মুদাফ ইলাহির জন্য আমরা যে নিয়মটা দেখেছিলাম যে মুদাফ অবশ্যই লাইট হবে, আর লাইট মানে এখানে কোনো আলিফলাম থাকবে না এবং হচ্ছে কোনো নুন সাউন্ড থাকবে না, সেটা তানউইন ফর্মে হোক অথবা ফিজিক্যালি নুন দিয়ে হোক। সো তার মুদাফ ইলাহির কন্ডিশন হচ্ছে মুদাফ ইলাহি সবসময় জার ফর্ম বা মাজরুর হবে। এর আগে আমরা দেখেছি যে হরফ জার মাজরুরের ক্ষেত্রেও কিন্তু যে মাজরুর যেটা সেটা হচ্ছে মাজরুর ফর্মে হয়, এবং মুদাফ ইলাহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না। যেমন আমরা হচ্ছে এক্সাম্পল দেখেছিলাম মুসলিমা আল মাদিনাতি, যে মদিনার দুইজন মুসলিম। তারপর হচ্ছে আয়াতিল্লাহি, আল্লাহ নিদর্শন। এখানে দেখেন প্রথম যে পার্টটা সেটা হচ্ছে লাইট, এই জন্য একটা মুদাফ, এবং পরের শব্দটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। তারপর হচ্ছে আসহাব আল কাফি, তো আসহাবা এটা হচ্ছে লাইট ফর্মে আছে, আর আল কাফি এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। সো এটা একটা মুদাফিলাইর এক্সাম্পল। কাফের অধিবাসী বা গুহার অধিবাসী। রব্বুস সামাওয়াতি এটা হচ্ছে আসমানের রব। এখানে দেখেন রব্ব হচ্ছে লাইট ফর্মে আছে, আর সামাওয়াতি এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। তার হচ্ছে কওমু লুতিন, তাহলে লুতের কওমু হচ্ছে লাইট ফর্মে আছে, আর লুতিন এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। একইভাবে হচ্ছে ইয়াউমাল হাজ্জি, হজের দিন। তাহলে এই আল হাজ্জি দেখেন এখানে হচ্ছে তাসদিদের নিচে জের, তার মানে এটা হচ্ছে মাজরুর বা জার ফর্মে আছে। তারপর হচ্ছে আবদাল্লাহি, আবদা এটা হচ্ছে একটা লাইট ফর্মে আছে, আর আল্লাহি এটা হচ্ছে মাজরুর বা জার ফর্মে আছে। সো আবদাল্লাহি আল্লাহর বান্দা। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাহি। তো বিশেষ মুদাফের আমরা একটা লিস্ট দেখেছিলাম, এখানে অর্থ সহ আছে যে ফাওকা হচ্ছে উপরে, তাহতা নিচে, কবলা পূর্বে, বাদা পরে, এরকম ভাবে হচ্ছে দুনা তাছাড়া বা এটা ছাড়া, আমামা সামনে, খলফা পিছনে, কদ্দামা এটা হচ্ছে ঠিক সামনে, ওরা হচ্ছে অনেক পিছনে। এভাবে করে এই লিস্টটা দিয়ে অলরেডি আপনাদের কুইজও দেওয়া হচ্ছে ইয়াতে টেলিগ্রাম গ্রুপে। সো যারা টেলিগ্রাম গ্রুপে আছেন এবং কুইজে পার্টিসিপেট করতেছেন তাদের নিশ্চয়ই প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, এখন আজকে আমরা নতুন যে লেসন পড়বো সেটা হচ্ছে মাউসুফ এবং হচ্ছে সিফা পড়বো। মাউসুফ সিফা জিনিসটা হচ্ছে আমরা ইংলিশেও পেয়েছি, বাংলায় পেয়েছি। বাংলায় হচ্ছে এটাকে হচ্ছে বিশেষ্য আর বিশেষণ। কি হয়? বিশেষ্য মানে হচ্ছে একজনের কোনো কিছুর নাম, আর এটার দোষ গুণ অবস্থা যেটা দিয়ে প্রকাশ করে সেটা হচ্ছে বিশেষণ। আরবিতে
যার সম্পর্কে দোষগুণ অবস্থা প্রকাশ করা হয় সে হচ্ছে মাউসুফ। আর যেসব শব্দ দিয়ে এই যার দোষগুণ অবস্থা প্রকাশ করা হয় ওটা হচ্ছে সিফা। আরবি তো ইংলিশেও আমরা পেয়েছি, ইংলিশে হচ্ছে এটা নাউন বা প্রোনাউন, এটাকে আমরা হচ্ছে এটার দোষগুণ অবস্থা প্রকাশ করি হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। তো মাউসুফ জিনিসটা কি বা ব্যক্তিটাকে, এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে বিশেষ্য বা নাউন, আরবিতে বলে হচ্ছে মাউসুফ, মাউসুফ। আর জিনিসটা কেমন বা ব্যক্তিটা কেমন তার সম্পর্কে যেসব শব্দ দিয়ে আমরা তাকে বিশেষায়িত করি এটাকে বলে, বাংলায় বলে বিশেষণ বা অ্যাডজেক্টিভ, আর আরবিতে বলে সিফাত বা সিফা। যেহেতু আমরা অক্ফ করলে আর এই গোলটা হাতে পরিণত হয়, এজন্য এটা হচ্ছে সিফা। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ নেই, যে ধরেন একটা রাস্তা নিলাম, তো এই রাস্তার হচ্ছে আমার জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা রাস্তা, সো এটা হচ্ছে আমার মাউসুফ। এবং এইটা সম্পর্কে আমরা যেসব শব্দ দিয়ে এটাকে বিশেষায়িত করব ওই শব্দগুলো হবে এটা সিফা। যেমন রাস্তাটাকে কি বলতে পারি, মসৃণ রাস্তা, সরু রাস্তা, প্রশস্ত রাস্তা বা দীর্ঘ রাস্তা। আরো বলতে পারি এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ছোট রাস্তা, বলতে পারি সোজা রাস্তা, এটাকে বলতে পারি অসমান রাস্তা অথবা ভাঙা রাস্তা। তো এই যে যতগুলা শব্দ আনলাম এগুলো হচ্ছে এক একটা সিফা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে এটার মাউসুফ। সো এটা থেকে বোঝা যাচ্ছে একটা মাউসুফ, একটা এরকম একটা বাক্যাংশের মধ্যে মাউসুফ একটাই পাবেন, কিন্তু এটা সিফা কিন্তু একাধিক হইতে পারে। আমি বলতে পারি এটা মসৃণ এবং হচ্ছে প্রশস্ত রাস্তা, এই রাস্তাটা দেখি বোঝা যাচ্ছে মসৃণ এবং প্রশস্ত, সো আমি দুইটা সিফা ব্যবহার করতে পারি, তিনটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আর বাংলায় দেখেন সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা বলি মসৃণ রাস্তা, সরু রাস্তা, প্রশস্ত রাস্তা, দীর্ঘ রাস্তা। কিন্তু এটা যদি আমি আরবিতে বলি, মানে আরবিতে যখন বলবো, আরবিতে অনেক কিছুই দেখবেন আমরা যখন ডান দিক থেকে আসি, তো এই সিকোয়েন্সটাই আমরা ডান দিক থেকে পড়ে যাই। তাহলে কি পড়ি, আরবিতে শব্দটা থাকবে, আরবিতে এই যে রাস্তা মসৃণ, রাস্তা সরু, রাস্তা সংক্ষিপ্ত, রাস্তা দীর্ঘ। তার মানে আগে প্রথমে মাউসুফ আসবে তারপর সিফা আসবে, বাট ইংরেজি বা বাংলায় প্রথমে আগে সিফা আসে তারপর মাউসুফ আসে। একইভাবে এটা যদি একটা জিনিস না নিয়ে আমি একটা ব্যক্তিকে নেই, যেমন হচ্ছে একজন ডাক্তারকে নিলাম, সো ডাক্তার সম্পর্কে মানুষের অনেকভাবে বিশেষায়িত করে, আমি কিছু করতেছি না, জাস্ট লোকজন বিভিন্নভাবে বিশেষায়িত করে। সো এটা বোঝানোর জন্য বলছি। তাহলে হচ্ছে একজন ভালো ডাক্তার অবশ্যই অ্যাভেলেবেল আছে আমাদের সোসাইটিতে, আবার কারো একজন খারাপ ডাক্তার, একজন খুব কথা মনোযোগ দিয়ে শোনেন তো সে খুব ভালো লিসেনার, শ্রোতা, সো এরকম একজন ডাক্তারের কোয়ালিটি হতে পারে। সে ধরেন একজন ডাক্তার খুবই হার্শ, খুবই কর্কশ ভাষায় ব্যবহার করে, তাহলে হচ্ছে কঠোর ডাক্তার। আবার খুব সফট স্পোকেন, একদম খুব নরম ইয়াতে কথা বলে, সো ওইরকম বিশেষায়িত করতে পারি। একজন খুব শাই, নতুন জাস্ট মাত্র ইন্টার্ন শেষ করে শুরু করেছে, এখনো রোগীদের সাথে কথা বলতে খুব লজ্জা পায়, সো লাজুক একজন ডাক্তার হতে পারে। একইভাবে ধরেন সার্টিফিকেট জালিয়াতি করে একজন জাস্ট মূর্খ একজন ডাক্তার, বা খুবই নলেজেবল একজন ডাক্তার, জ্ঞানী ডাক্তার, নিরক্ষর ডাক্তার, ইভেন তার ফিজিক্যাল ইয়ানিও বলতে পারি সে খুবই লম্বা একজন ডাক্তার, খাটো একজন ডাক্তার, মোটা একজন ডাক্তার। এই যে তাহলে এই ডাক্তার এটা হচ্ছে একটা মাউসুফ, তার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, আর সিফা হচ্ছে তার সম্পর্কে, মানে যার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে মাউসুফ, আর যা বর্ণনা করা হচ্ছে, যা দিয়ে তাকে বিশেষায়িত করা হচ্ছে, এগুলো হচ্ছে সিফা। তাহলে এই যে মাউসুফ সিফা, এটা একটা হচ্ছে বাক্যাংশ। যেমন তিনি একজন ভালো লোক, চিন্তা করেন এই যে ভালো লোক, এটা হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে আমার একটা বাক্যাংশ, ভালো লোক। এখানে লোক হচ্ছে মাউসুফ আর ভালো হচ্ছে সিফা। একইভাবে তিনি বা সে একজন বুদ্ধিমান ব্যবসায়ী, তো এই যে ব্যবসায়ী এটা হচ্ছে মাউসুফ, আর বুদ্ধিমান এটা হচ্ছে এটার সিফা। তো মাউসুফ সিফা হওয়ার জন্য এই কন্ডিশন গুলো মনে রাখতে হবে, যে সিফা সে মাউসুফ সম্পর্কে বর্ণনা করবে, মাউসুফ সম্পর্কে সে ইনফরমেশন দিয়ে এটাকে বিশেষায়িত করবে। এটা হচ্ছে এটার সবচেয়ে টপ কোয়ালিটি, মানে বৈশিষ্ট্য, যে একটা সিফা মাউসুফ সিফা হওয়ার জন্য সিফা অবশ্যই মাউসুফ সম্পর্কে বলতে হবে। 2 নম্বর হচ্ছে, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মাউসুফ এবং সিফার যে 4টা বৈশিষ্ট্য আছে, এই 4টা বৈশিষ্ট্য একই রকম হইতে হবে। যেমন 4টা বৈশিষ্ট্য কি আমরা পড়েছিলাম, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। সো এইগুলার জন্য হচ্ছে
চারটা বৈশিষ্ট্য একই রকম হইতে হবে। মাউসুফের যে এরকম বৈশিষ্ট্য থাকবে সিফারও ওই চারটা বৈশিষ্ট্য একই রকম হতে হবে। এটা ডিটেলস পরের স্লাইডে পড়বো। তারপর মাউসুফ হচ্ছে একটা হবে, কিন্তু সিফা একাধিক হতে পারে, যেটা আমরা দেখেছি একজন ডাক্তারের জন্য কত কথা বলতে পারি, একটা রাস্তার জন্য কতগুলা সিফা বলতে পারি। তারপর হচ্ছে মাউসুফ আগে আসবে, এটা অ্যারাবিক রাইটিং এর প্যাটার্ন, যে অ্যারাবিকে আগে হচ্ছে, যেহেতু আমরা রাইট সাইড থেকে আসি, তো মাউসুফ আগে আসবে, তারপর সিফা আসবে। আর মাউসুফ সিফা পাশাপাশি বসতে পারে, আবার দূরেও থাকতে পারে, তাদের মাঝখানে অন্য শব্দ আসতে পারে। আমরা এর আগে জার মাজরুর দেখেছিলাম যে পাশাপাশি বসতে হবে, দূরে যাওয়া যাবে না। এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে মুদাফ মুদাফিলাই বা স্পেশাল মুদাফিলাই, প্রত্যেকটা হচ্ছে পাশাপাশি থাকতে হবে। কিন্তু মাউসুফ সিফার ক্ষেত্রে পাশাপাশি থাকা জরুরি না, পাশাপাশি থাকতে পারে, দূরেও থাকতে পারে। এখন আসেন যেটা বলতেছিলাম, মাউসুফ এবং সিফার চারটা বৈশিষ্ট্য অবশ্যই ম্যাচ করতে হবে। তাহলে মাউসুফ যদি রফা হয়, সিফা নিয়ে আর চিন্তা করতে হবে না, সিফা হইতে হলে অবশ্যই এটা রফা হইতে হবে। একইভাবে মাউসুফ যদি বহুবচন হয়, সিফাও বহুবচন হইতে হবে। মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, নির্দিষ্ট বা অনির্দিষ্ট হয়, সিফা অনির্দিষ্ট হবে। তারপর মাউসুফ যদি পুরুষবাচক হয়, সিফাও পুরুষবাচক হবে। এখন দেখেন, মাউসুফ যদি জার হইতো, সিফাও জার হইতো। মাউসুফ যদি এক বচন হইতো, সিফা এক বচন হইতে হবে। মাউসুফ যদি নির্দিষ্ট হয়, সিফাও নির্দিষ্ট হইতে হবে। মাউসুফ যদি স্ত্রীবাচক হয়, তাহলে সিফাও স্ত্রীবাচক হইতে হবে। এখন কিছু এক্সাম্পল দেখি, যেমন আমরা সূরা ফাতিহা পড়তে এই আয়াতটা প্রত্যেক দিনই পড়ি, আমরা প্রত্যেক রাকাতে পড়ি। তাহলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখেন as-সিরাতা এটা হচ্ছে একটা মাউসুফ, আর আল মুস্তাকিমা এটা হচ্ছে একটা সিফা। তো এটার মধ্যে যদি আমি বৈশিষ্ট্য অ্যানালাইসিস করি, তাহলে as-সিরাত এটা দেখেন এটা হচ্ছে নসব ফর্মে আছে, দেখেন এই যে জবর দিয়ে এন্ডিং নাসব ফর্মে আছে। তারপর এটা কি বহুবচনের কোনো আলামতি নাই, এটা হচ্ছে এক বচন, এবং এটা হচ্ছে নির্দিষ্ট কারণ হচ্ছে আলিফ লাম আছে। তারপর হচ্ছে এটা পুরুষবাচক, কারণ স্ত্রীবাচকের যে 6টা আলামত বলে আসলাম একটু আগে, এগুলা কিছু নাই। সো এখন এইটার আলাদা করে অ্যানালাইসিস করার কিছু নাই, এইটারও অবশ্যই এই চারটা ম্যাচ করবে বলে এটা সিফা হবে, আর যদি ম্যাচ না করে তাহলে সিফা হবে না। তাহলে as-সিরাত এটা হচ্ছে রাস্তা, আর রাস্তাটা কেমন, রাস্তাটা হচ্ছে সঠিক বা সরল, তাহলে এটা হচ্ছে এটার সিফা। একটা এক্সাম্পল দেখি, অলাহুম আযাবুন আযীমুন। এখানে দেখেন আযাবুন শব্দটা হচ্ছে একটা মাউসুফ, আর আযীমুন এটা হচ্ছে একটা সিফা। কেন এটা আযাবুন এটা হচ্ছে একটা মাউসুফ কেন বলছি, এটা হচ্ছে একটা শাস্তি। আর আযীমুন আযীমুন এটা হচ্ছে একটা কঠোর, শাস্তিটার টাইপটা কেমন, শাস্তির তো হালকা শাস্তি হইতে পারে, এখানে কঠোর শাস্তি। সো এই যে কঠোর শাস্তি দিয়ে এটা কি শাস্তিকে এটা বিশেষায়িত করছে, এজন্য এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফা। তো বৈশিষ্ট্য অ্যানালাইসিস করি, দেখেন আযাবুন এটা হচ্ছে দেখেন দুই পেশ দিয়ে এন্ডিং, তার মানে এটা হচ্ছে রফা। তাহলে আযীমুন এটাও রফা হবে, দেখেন এটাও দুই পেশ দিয়ে এন্ডিং। তারপর হচ্ছে আযাবুন এটা হচ্ছে এক বচন, তাহলে আযীমুন এটা হচ্ছে এক বচন হবে। আবার দেখেন এখানে আলিফ লাম নাই এবং তানউইন আছে, সো এটা অনির্দিষ্ট, তাহলে আযীমুন অনির্দিষ্ট। তারপর এটা হচ্ছে স্ত্রীবাচকের কিছু তো নাই এখানে, কোনো সিম্পটম, 6টা কারণও নাই, সো এটা হচ্ছে পুরুষবাচক, তাহলে আযীমুনও পুরুষবাচক। একইভাবে আরেকটা এক্সাম্পল, বালহুয়া বরং এটা হচ্ছে কুরআনুন মাজিদুন, তাহলে এটা হচ্ছে একটা মহিমান্বিত কোরআন। তাহলে কোরআন সম্পর্কে বলা হচ্ছে কোরআনটা কেমন, মহিমান্বিত, মাজিদুন, তাহলে এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফা। একইভাবে কুরআনুন এটা হচ্ছে রফা ফর্মে আছে, সো মাজিদুন ও রফা, এটা হচ্ছে এক বচন, সো মাজিদুন এক বচন। এটা অনির্দিষ্ট, এই কনটেক্সটে, এই আয়াতের কনটেক্সটে এটা হচ্ছে একটা মহিমান্বিত কোরআন, একটা কোরআন, সো এই কনটেক্সটে এটা হচ্ছে অনির্দিষ্ট, সো মাজিদুন অনির্দিষ্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে পুরুষবাচক, সো এটাও পুরুষবাচক, কারণ স্ত্রীবাচকের যে 6টা কারণ দেখেছিলাম ওগুলা কিছু নাই। তারপর হচ্ছে মাউসুফ আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ইন্নাহু লাকুম আদুউন মুবিনুন। এই যে দেখেন নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে প্রকাশ্য শত্রু, এই যে আদুউন এটা হচ্ছে শত্রু, এটা হচ্ছে মাউসুফ, আর মুবিনুন এটা হচ্ছে সিফা, প্রকাশ্য শত্রু। সো এখানে এই যে সংক্ষেপে বলেছি এটা হচ্ছে, তাইলে এটার সিয়া হচ্ছে রফা, আর দিয়ে রফা বলতেছি, ওয়ান হচ্ছে সিঙ্গুলার, এম হচ্ছে পুরুষবাচক মাস্কুলিন, আর সি হচ্ছে কমন
বা অনির্দিষ্ট। তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, সালামুন কওলাম মির রব্বির রাহিম। অনেকেই আয়াতটা ধরতে পেরেছেন কোথায় আছে। তো মিন হচ্ছে হরফে জার, তারপর হচ্ছে রব্বিন, এটা হচ্ছে মাজরুর। এই রব্বিন শব্দটা হচ্ছে একটা মাউসুফ, কারণ এই প্রতিপালক সম্পর্কে বর্ণনা করা হচ্ছে কেমন প্রতিপালক, রহিমুন, রহিমিন, তো হচ্ছে করুণাময় দয়াময় প্রতিপালক। তাহলে এখানে যদি অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে দেখেন যার ফর্মে আছে রব্বিন, এটা এক বচন রব্বিন, আর অবশ্যই মাস্কুলিন, আর হচ্ছে এটা কমন, এখানে কোনো ইয়া নাই। সো এখানে রহিমিনও কমন ফর্মে আসছে। একইভাবে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তো এখানে হচ্ছে আল কিতাবি, এটা হচ্ছে একটা মাউসুফ, কিতাব, কিতাবটা কেমন কিতাব, এটা হচ্ছে স্পষ্ট কিতাব। আল মুবিনি, দেখেন আল কিতাবি, এটা হচ্ছে যার ফর্মে আছে, তারপর হচ্ছে এটা এক বচন আল কিতাবি, কারণ কিতাবের বহু বচন হচ্ছে কুতুব। তারপর হচ্ছে এটা হচ্ছে মাস্কুলিন, যেহেতু এখানে ফেমিনিন হওয়ার মতো, স্ত্রীবাচক হওয়ার মতো কোনো আলামত নাই, এবং এটা হচ্ছে নির্দিষ্ট প্রপার, কারণ এখানে আলিফলাম আছে। সো একইভাবে তাহলে আল মুবিনি একই রকম দেখেন চারটা প্রপার্টি ম্যাচ করে। ইভেন আমরা সূরা ফাতিহার মধ্যে একদম প্রথম যে আয়াতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তো এখানে দেখেন এই যে লিল্লাহি, এটা হচ্ছে একটা লি হচ্ছে হরফে জার, আর আল্লাহি এটা হচ্ছে মাজরুর। ও আল্লাহি এই যে মাজরুর ফর্মে থাকার কারণে আল্লাহির এই আল্লাহ কেমন, আল্লাহ হচ্ছে রহমান আর রহমানি, আল্লাহ শব্দটা যেহেতু নির্দিষ্ট, এজন্য এখানে দেখেন আর রহমানি আসছে, আলিফলাম যুক্ত হয়েছে। তারপর হচ্ছে আর রহিমি আসছে। সো দুইটা সিফা আসছে। আমরা বলেছিলাম যে সিফা কিন্তু দূরেও বসতে পারে, নট নেসেসারি একদম কাছেই বসতে হবে, দূরেও থাকতে পারে। সো এখানে আল্লাহির দুইটা সিফা এখানে, আর রহমানি আর রহিম। একইভাবে বালাউন মির রব্বিকুম আজিমুন, যে বালাউন মানে হচ্ছে একটা পরীক্ষা, তো পরীক্ষাটা কেমন, পরীক্ষাটা হচ্ছে বিশাল, আজিমুন। সো দেখেন কত দূরে আসছে, বালাউন হচ্ছে এখানে আর আজিমুন হচ্ছে এখানে। সো এটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফা। এজন্য এটা যদি আপনি স্ট্যাটাস চারটা বৈশিষ্ট্য অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে রফা, সো এটাও রফা, এটা এক বচন, এটাও এক বচন, এটা হচ্ছে মাস্কুলিন বা পুরুষবাচক, এটাও পুরুষবাচক, এটা হচ্ছে কমন, মানে এখানে আলিফলাম নাই, সো এটা হচ্ছে অবশ্যই অনির্দিষ্ট, সো এটা অনির্দিষ্ট, আজিম। এখন দেখেন এখানে অহুয়া সামিউল আলিম, এখানে মনে হচ্ছে যেন এই দুইটা আসলে মাউসুফ সিফা, আসলে কিন্তু না, এই দুইটা আলাদা আলাদা সিফা। কারণ আমি বলেছিলাম সিফার বৈশিষ্ট্য হচ্ছে সিফা হচ্ছে মাউসুফ সম্পর্কে বর্ণনা করতে হবে, বাট এখানে এই আল আলিমু এটা কিন্তু আসামিউকে সম্পর্কে বলছে না, বরং দুইটা শব্দই হুয়াকে বলছে, তিনি। এজন্য এই দুইটা শব্দ একটা আরেকটার জন্য মাউসুফ সিফা না, বরং দুইটা আলাদা করে সিফা। সো এখানে কোনো বাক্যাংশ নাই। সিফা একটা বাক্যাংশ ফর্মেও আসতে পারে, আবার বাক্যের মধ্যেও আসতে পারে। সো এটা এখানে কোনো বাক্যাংশ না, এটা একটা পরিপূর্ণ বাক্য। তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং হচ্ছে তিনি সর্বজ্ঞানী। সো এটা ইয়ানা। তারপর হচ্ছে নারুন হামিয়াতুন। আজকে আমরা দেখেছি যে কিছু শব্দ আছে আরবরা স্ত্রীবাচক হিসাবে বিবেচনা করে, তার মধ্যে নারুন শব্দটা ছিল। সো নারুন শব্দটা স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করার কারণে এটার দেখেন যখন এটার ইয়া আসছে, সিফা আসছে, এখন এটা স্ত্রীবাচক হয়েছে, হামিয়াতুন। এই যে আমরা দেখেছি গোলতা বা তা মারবুতা দিয়ে যদি শেষ হয় তাহলে এটা স্ত্রীবাচক হয়, এজন্য এটা স্ত্রীবাচক হয়েছে। এমনি চিন্তা করতে পারেন যে এটা তো জেন্ডার ম্যাচ করলো না, কিন্তু আসলে ম্যাচ করেছে কিভাবে, নারুন এই শব্দটা হচ্ছে আরবরা স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করে, সো এটা স্ত্রীবাচক, এজন্য এটা স্ত্রীবাচক। একইভাবে বলেছিলাম যে নন হিউম্যান যেসব প্লুরাল এগুলো হচ্ছে স্ত্রীবাচক এক বচন হিসেবে বিবেচনা করা হয়, যেমন সুরুরুন হচ্ছে বিছানা সমূহ আর কি, স্ত্রী বহুবচন, এটা একটা বিছানার বহুবচন হচ্ছে সুরুরুন। তো সুরুরুন এই শব্দটা বহুবচন, কিন্তু যেহেতু এক বচন হিসাবে বিবেচিত হবে, তাহলে এটার সাথে ম্যাচ করে মারফু আতুন, দেখেন এখানে হচ্ছে স্ত্রীবাচক এক বচন নেওয়া হয়েছে, এটার বৈশিষ্ট্য যে সুউচ্চ বিছানা। তারপর হচ্ছে সুহুফান মুতাহারাতান, এই যে সুহুফান এটা কিন্তু সহিফা হচ্ছে একটা, এটার বহুবচন হচ্ছে সুহুফা, সুহুফুন, যেটার নাসব ফর্ম হচ্ছে সুহুফান। তো এই যে এটা যদিও বহুবচন অর্থের দিক থেকে, কিন্তু এখানে হচ্ছে এক বচন হিসেবে স্ত্রীবাচক এক বচন হিসেবে ট্রিট হওয়ার কারণে আরবরা যেহেতু একে
নন হিউম্যান যেসব বহুবচনগুলো আছে এগুলোকে একবচন হিসেবে বিবেচনা করেন, এজন্য এটার সাথে ম্যাচ করে এটা স্ত্রীবাচক সিফা নিয়ে নেওয়া হয়েছে। এই কনসেপ্টগুলো যে আপনি এখনই সব 100% বুঝবেন, আই ডু নট বিলিভ। এটা ফার্স্ট টাইম শুনেন, আবার আমরা পরে ক্লাসে রিক্যাপ করব, তারপরে ক্লাসে রিক্যাপ করব। সো এইভাবে করে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এখন হচ্ছে আমরা কুইজ পড়ব। সো কুইজে আপনারা হাত তুলেন। আমাদের নাসির আছে, নাসির ভাই আপনি একটু জাস্ট। জি জি, ইয়াসির আব্দুল্লাহ জারিফ ভাইয়া কাইন্ডলি আচ্ছা নাসির আপনি একটু আনমিউট জি জি করে জি জি, আপনি হচ্ছে একজন একজন করে আপনি জি আনমিউট জি করে দিয়েন, হ্যাঁ। জি ভাইয়া। আহ, ইয়াসির আব্দুল্লাহ জারিফ ভাইয়া কাইন্ডলি আনমিউট করেন আর আপনি কোশ্চেনটা উনি করেন। আনমিউট করতে পারবেন না, আপনি রিকোয়েস্ট পাঠান। আচ্ছা ভাইয়া, আমি আনমিউট করে রিকোয়েস্ট দিয়েছি। হুম। কি নাম যেন ভাইয়ার? ইয়াসির হ্যাঁ, আব্দুল্লাহ জারিফ। করছেন আপনি? আচ্ছা শুরুর দিকে এমনি তো আরো কিছু হ্যান্ড রেজ করেছিল, ওরা কি কুইজ আচ্ছা, পার্টিসিপেট করার জন্য কিনা শিওর না। আপনি তাহলে আরেকজনকে নেক্সট করেন। হাবিবুর রহমান ভাইয়া কাইন্ডলি আনমিউট করেন এন্ড কোশ্চেনটা করেন। না কোশ্চেন নাই, আমি এখন কুইজ আচ্ছা, দেব। কুইজ। আচ্ছা, শুনতে পাচ্ছেন ভাইয়া? হাবিবুর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনি কি ওনাকে আস্ক ফর আনমিউট জি 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 দিয়েছেন? ভাইয়া, আমি রিকোয়েস্ট দিয়েছি ভাইয়া। আচ্ছা। হ্যাঁ, এই যে আনমিউট হয়েছে। জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া তাহলে জাস্ট আপনাকে দুইটা জিজ্ঞেস করব। প্রথমে বলেন বি আয়াতিল্লাহি, এটা কোন ইয়াতে যাবে? এটা কি মাউসুফ সিফা, জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাই? কখনো কিন্তু আবার দুইটার কম্বিনেশন হতে পারে। সো আপনি অ্যানসার বলেন, বি আয়াতিল্লাহি এটা কোথায় যাবে? বি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত। জি। একটা হচ্ছে আল আল আয়াতটা কার? আল্লাহ। সো হ্যাঁ, এটা কোথায় যাবে, কোন বক্সে যাবে বলেন। ও আচ্ছা আচ্ছা, মানে মাউসুফ সিফাত। মাউসুফ সিফা। আচ্ছা না, এটা জি, মাউসুফ সিফা না। এটা হচ্ছে বা হচ্ছে হারফে জার, আর আয়াতি এটা হচ্ছে মাজরুর। আবার আয়াতি এটা হচ্ছে একটা মুদাফ, আর আল্লাহি এটা হচ্ছে মুদাফ ইলাই। তাইলে এটা হচ্ছে এজন্য এটা মাঝখানে নিয়ে আসলাম, জার মাজরুর এবং মুদাফ আচ্ছা। মুদাফ ইলাই। ওকে, আপনার সেকেন্ড চান্স, সেটা হচ্ছে আসহাব সাফিনাতি। বলেন তো ওনাকে, ওনার এটা কি হবে? আসহাবাস সাফিনাতি। হ্যাঁ, সাফিনা হচ্ছে জাহাজ, সোফার আই ক্যান রিকল, যতটুকু মনে পড়তে পারি। তাহলে হচ্ছে জাহাজের অধিবাসী। তাহলে কি হবে? আসহাবাস সাফিনাতি, এটা কোথায় যাবে? এটা মাউসুফ সিফাত হবে। এটা হচ্ছে মানে আচ্ছা মাউসুফ সিফা। এটা কি, মানে এটা কি তার একটা মানে মানুষ এবং তার মানে হ্যাঁ একটা অধিবাসী আপনি এবং এটা তার হচ্ছে একটা এখানে গুণাগুণ, রং ব্যাপারটা আছে। এরকম না? হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে, আমার এখানে অ্যারোটা ভুল আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি এবার একটু জাস্ট আপনি মিউট করে রাখেন। আমরা নেক্সট নাসির কে বলবে জি, ভাইয়া? জেনিফার হায়দার আপু কাইন্ডলি আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আল হায়াতুদ দুনিয়া এটা কোথায় যাবে? আহ, এটা হলো মাউসিক সিফাত, দুনিয়া সম্পর্কে বলতেছে। রাইট, রাইট, দুনিয়ার হায়াত। যদিও এটা আসলে অর্থের দিক থেকে বাংলা মনে হচ্ছে যেন মুদাফ মুদাফ ইলাই, কিন্তু দেখেন মুদাফে কখনো আলিফ লাম থাকে না। সো এই জন্য এটা হচ্ছে মাউসুফ সিফাই হবে। তারপরে পরেরটা বলেন, এই যে ইলা ইয়াউমিল। ইলা হলো হরফেজার, জি। আর ইয়া ইয়াউমি হচ্ছে হলো, আরফাজার, আর ইয়াউমি হলো দিন, মানে তাহলে ওটা ইয়াও, কোন বক্সে নিব? ওইটা নিবেন আপনি হলো জার মাজরুর, যেখানে হলো শুধু জার মাজরুরে নিব? না মুদাফ, হ্যাঁ ইলা হলো আপনার, না হ্যাঁ, মুদাফ আর ইলা মুদাফ হচ্ছে ইলাইহি হরফজার, জার আর মাজরুর। ইয়াউমি হচ্ছে মাজরুর। আবার ইয়াউমি মাজরুর হচ্ছে একটা মুদাফ, এবং এটা মুদাফ আর ইলাইহি এটা হলো মুদাফ ইলাইহি। তাইলে এটা যাবে মুদাফ মুদাফ ইলাহি, আর ইলা 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 যাবে জার মাজরুর। জি, ইলা ইয়াউমি যাবে হচ্ছে জার মাজরুর। আবার ইয়াউমিল কিয়ামাতি এটা যাবে হচ্ছে এটা যাবে মুদাফ মুদাফ ইলাহি। জি, থ্যাংক ইউ আপু। আপনি এবার একটু আনমিউট মিউট করেন। জি, নেক্সট সৈয়দ মোহাম্মদ সোহান ভাইয়া কাইন্ডলি আনমিউট করেন। সোহান ভাই আপনি বলেন, এই যে ইলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। এটা কোথায় যাবে বলেন? ইলা কওমিহি, জার মাজরুর। শুধু জার মাজরুর যাবে না আরো কিছু আছে?
মুদাফ মুদাফ ইলাইহি, কিভাবে বুঝলেন মুদাফ মুদাফ ইলাইহি তো যাবে? শেষে হি আছে। রাইট, হ্যাঁ, এটা কিন্তু অনেকে নোটিস করে না। তো এখানে শেষে কিন্তু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হি আছে। সো যখনই একটা ইসিমের সাথে অ্যাটাচ প্রোনাউন হি থাকে ইসিমের সাথে, তখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। যখন জরের যে হরফে জারের সাথে থাকে তখন এটা হচ্ছে মাজরুর হয়। তাহলে ইলা হরফে জার, কওমি হচ্ছে মাজরুর, আবার কওমি হচ্ছে মুদাফ এবং হি হচ্ছে মুদাফ ইলাইহি। তাইলে তার কওমের দিকে আপনি এটা বলেন, এই যে নাযীরুন মুবিনুন, এটা কি হবে? তো অর্থটা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। এটা হচ্ছে স্পষ্ট সতর্ককারী। নাযীরুন হচ্ছে সতর্ককারী আর মুবিনুন হচ্ছে স্পষ্ট। মাউসুফ সিফা। আচ্ছা, একটা তো অর্থ দেখে আপনি গেস করেছেন। এছাড়া এখানে আর কি সিম্পটম আছে, যে কি লক্ষণ আছে যেটা থেকে আপনি বলতে পারেন যে এটা মাউসুফ সিফা, মুদাফ মুদাফ ইলাইহি না? দেখেন, যদি মুবিনুন শব্দটার যদি এটা যদি মুদাফ ইলাইহি হইতো তাহলে কি, প্রথম কথা হলো এখানে দেখেন, এখানে কি তানউইন হওয়া পসিবল? একটা মুদাফ হইতে হইলে পসিবল না, কারণ হচ্ছে মুদাফ কখনো হচ্ছে হেভি ফর্মে হয় না, লাইট লাইট হয়। থাকে। সো এখানে তানউইন থাকতো না তখন, এই জন্য এটা মুদাফ হওয়ার চান্স বাদ। আর এটা যদি তারপরে এটাও যদি নাও ধরতে পারেন, পরেরটাতে দেখেন এটা যদি মুদাফ ইলাইহি হইতো তাহলে এখানে জার ফর্ম বা মাজরুর হওয়া লাগতো, তাই না? সো এই জন্য এটা অবশ্যই মুদাফ মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে মাউসুফ সিফা। আর মাউসুফ সিফা অর্থের দিকে খেয়াল করলে বোঝা যাচ্ছে যে সতর্ককারীটা কেমন, সতর্ককারীটা হচ্ছে স্পষ্ট। এবং আপনি যদি চারটা বৈশিষ্ট্য মিলান, দুইটারই হচ্ছে রফা ফর্মে আছে, দুইটাই এক বচন, দুইটা হচ্ছে পুরুষবাচক এবং দুইটা হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে সোহান ভাই, ধন্যবাদ। এবার হচ্ছে নেক্সট আফরিদা আপু একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন লিকওমিহি। জি, এটা হচ্ছে জার মাজরুর হবে, আবার মুদাফ মুদাফ ইলাইহিও হবে কওমিহি থাকার জন্য। রাইট, হ্যাঁ, লা হচ্ছে বা লি হচ্ছে হরফে জার আর কওমি হচ্ছে এটা মাজরুর, আর কওমির সাথে আবার হি হচ্ছে মুদাফ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে লিকওমিহি? তার জাতির জন্য। তার জাতির জন্য। চমৎকার। আচ্ছা, তারপরে এটা বলেন আয়াতুল কিতাবিল। আয়াতু কিতাবি, আয়াতুল কিতাবি এতটুকু হবে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, আর আল কিতাবিল মুবিনি এটা হবে মাউসুফ সিফাত। তবে সব মিলাই আমরা আয়াতুল কিতাবিল মুবিনি এটা হচ্ছে যে মুদাফ মুদাফ ইলাইহি, এতে মানে বেশি কারেক্ট হবে আর কি। মানে এখানে দুইটা জিনিসই আছে। আয়াতুল কিতাবি এটুকু হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। জাস্ট দেখেন, প্রথমে হচ্ছে আয়াতুল কিতাবি এটুকু হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, দেন আল কিতাবিল মুবিনি এটা হচ্ছে মাউসুফ সিফা। সো পুরোটা মিলে যাচ্ছে যে স্পষ্ট কিতাবের নিদর্শন সমূহ। ধন্যবাদ। তারপরে নেক্সট মোহাম্মদ বদরুল আলম শাহরিয়ার ভাইয়া কাইন্ডলি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো ভাইয়া, এই যে এটা ফি সুদুরি, এটা জার মাজরুর। জার মাজরুর কিভাবে বুঝলেন ভাইয়া? ওই যে ফি তো হরফে জর আর সুদুরের মধ্যে জের আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাজরুর ফর্মে আছে, এই জন্য এটা বুঝেছি। ওকে, এবার বলেন ফিল হায়াতিদ দুনিয়া। ফিল হায়াতি জার মাজরুর আর হায়াতিদ দুনিয়া হচ্ছে মাউসুফ সিফা। চমৎকার। আছে, এটা মাউসুফ সিফা কিভাবে বুঝলেন? সরি, আমার এখানে এটা ভুল আসছে, এটা হচ্ছে এখানে হয়তো এটা এটা হচ্ছে ফিল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে এখানে হবে, অর্থাৎ জার মাজরুর আর হচ্ছে মাউসুফ সিফা। আচ্ছা, মাউসুফ সিফা বুঝলেন কিভাবে? এটা তো হচ্ছে দেখতে তো মুদাফ মুদাফ ইলাইহির মতো লাগছে। দুটাই মারাফা, দুইটাই মারফা, জি দুটাই মাজরুর ফর্মে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। কারণ এটা হচ্ছে এই শব্দটাতে তো হচ্ছে যদি মুদাফ হইতো তাহলে এখানে আলিফ লাম আসতো না, সো এটা অবশ্যই মুদাফ না। এখন এটা বলতে পারেন যে এখানে তো হচ্ছে জের আর এখানে হচ্ছে এই যে জবর দিয়ে তারপরে খালি আলিফ, তাহলে এই দুইটার স্ট্যাটাস কিভাবে ম্যাচ করলো, এটা কি আপনি বলতে পারবেন? আল হায়াতি, আমি তো বলছি মাউসুফ এবং সিফা একই রকম ইয়া থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ এটা যদি মাজরুর হয় তাহলে এটাও মাজরুর হবে। তো এই সেক্ষেত্রে আর দুনিয়া কেন হইলো না বলেন তো? কোনটা? যে আর দুনিয়া, হ্যাঁ, দুনিয়া শব্দটা তো এর মতো কি দেখতে, আল হায়াতি, এখানে তো হচ্ছে জের দিয়ে শেষ হয়েছে, এটা জার ফর্মে আছে। সো আর দুনিয়া এটা কি জার ফর্মে আছে?
জি এটা এটা ওই ইয়া মাকসুরা যেটা বলে আলিফে মাকসুরা। হ্যাঁ, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল একটা ওয়ার্ড বা পার্টলি ফ্লেক্স। হ্যাঁ, নন ফ্লেক্সিবল, এটা সব অবস্থায় দেখতে একই রকম। এজন্য এটা যখন রফা ফর্মেও দেখতে এরকম, নাসব ফর্মে এরকম, জার ফর্মে এরকম, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। ধন্যবাদ ভাইয়া, আপনি দুইটা বলেছেন। নেক্সট ওয়ান। জি, আয়েশা নূর আপু কাইন্ডলি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, এটা বলেন আপনি। মিনাস সামাই। মিনাস সামাই আকাশ থেকে, মিন হারফে জার, আর সামাই মাজরুর। মাজরুর, চমৎকার। আচ্ছা, তারপরে বলেন আয়াতান। আয়াতুম বাইয়িনা, আয়াতাম বাইয়িনাতাম, এটা হচ্ছে সুস্পষ্ট আয়াত। সুস্পষ্ট আয়াত হচ্ছে মওসুফ সিফাত, যেহেতু আয়াতের গুণ বর্ণনা করা হচ্ছে সুস্পষ্ট আয়াত। একই আরাব গ্রহণ করছে এবং এক বচনে আছে, সো এটা মওসুফ সিফাত। জি, এটার ইয়াটা বলতে আমি একটা কথা বলবো। জি, আচ্ছা, এটার আপনি এটা কোন বচন আছে? স্ত্রীবাচক না, সরি, এটার জেন্ডারটা কি আছে? পুরুষবাচক আর স্ত্রীবাচক? মুআন্নাস। আচ্ছা, কিভাবে মুআন্নাস হলো, আপনি কিভাবে চিনেছেন? যেহেতু আয়াতুনটা আমরা জানি গোলতা যুক্ত, তাই মারবুতা আছে, সেগুলোকে মুআন্নাসে ধরা হয়। সো বাইয়িনুনটাতে তা যুক্ত হয়ে গেছে আয়াতুনের সাথে মিশে, সেও গোলতা গ্রহণ করছে, বাইয়িনা তান। জি, ধন্যবাদ আপু। জি, ওস্তাদ, আমি একটা কথা বলতে পারি? বলেন। যেটা হচ্ছে মদাফ ইলাহি, যেটা ইলাহ বলা হচ্ছে, আমি একটু শেয়ার করতে চাই। মদাফ ইলাহ হচ্ছে দিকে, হি হচ্ছে তার দিকে, অর্থাৎ মদাফ যার দিকে ইদাফাত করা হয় তাকে মদাফ ইলাইহি বলা হয়, অর্থাৎ মদাফ ইলাইহি বলা হয়, মানে ইদাফাত করা হয়েছে তার দিকে, ইলাইহি, তার দিকে। জি, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি আসলে মনে রাখার জন্য মেইনলি ওই শব্দটা দিয়েছিলাম, যাতে এটা ইয়া করতে পারি। বাট ওখানে একটা হচ্ছে সরি, আমি ভাবলাম যে আমি শেয়ার করলে সবার উপকার হবে, সে উদ্দেশ্যে আমি বুঝিনি ওটি, সরি। একটু বাংলা সিস্টেম হয় তো, বাংলা সিস্টেম বলতে কম টার্মিনোলজি ব্যবহার করি এবং হচ্ছে যাতে মনে রাখা যায়, খুব সহজ করে, সুন্দর, মাশাআল্লাহ। সহজ করার জন্য চেষ্টা করি আর কি, ওছাড়া কিছু না। ওইখানে হ্যাঁ ইলাহি, ওটা হচ্ছে জার মাজরুর। জাযাকাল্লাহ খায়রা, জাযাকাল্লাহ, সরি। তারপর নেক্সট ডক্টর এমডি আব্দুস সালাম স্যার কাইন্ডলি আনমিউট করেন। আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি বি আয়াতিনা এখানে হচ্ছে জার মাজরুর এবং মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কিভাবে ধরতে পারলেন বলেন তো? ওই যে না আছে, না। হ্যাঁ, নাহনু না, রাইট। জি, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে বলতে পারবেন? আয়াতের মানে নিদর্শনের জন্য, আমার নিদর্শনের জন্য, অথবা আমাদের নিদর্শনের জন্য, বা হচ্ছে উইথ, একটু অবশ্য প্রিপোজিশন তো ফ্লেক্সিবল, এক এক জায়গায় এক এক অর্থ মিন করে, নো ইস্যু। তারপরে বলেন বি আহকামি। হ্যাঁ, এটা হচ্ছে জার মাজরুর। জার মাজরুর। আর কিছু আছে? বিআহকামিল হাকিমিনা, বিআহকামিল হাকিমিনা। হ্যাঁ, এটা হচ্ছে আহকামিল হাকিমিনা, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। জি, এক্স্যাক্টলি। কারণ এখানে দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে লাইট ফর্মে আছে, এখানে আলিফ লাম নাই। হয়তো তাহলে কি এটাও নির্দিষ্ট হয়তো আলিফ লাম থাকতো তখন, তাহলে বি আহকামিল হাকিমিনা হচ্ছে তাহলে হাকিমিনদের হাকিম। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। আপনার তো দুইটা হয়েছে, তো আরেকজন। জি, ডক্টর সায়রা আপু কাইন্ডলি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ফিদারিহিম। ফিদারিহিম, ফি হচ্ছে হারফ জার, দারি হচ্ছে জার মানে মাজরুর, জার মাজরুর, আর হিম দারিহিম এটা আবার মুদাফ ইলাইহি। কারণ দারি হচ্ছে লাইট নো আলিফ লাম আর ফলোড বাই জার, অ্যাটাচ প্রনাউন হচ্ছে জার স্ট্যাটাস। সুপার, চমৎকার হয়েছে। আল কাউমুজ জালিমুন, আল কাউমুজ জালিমুন হচ্ছে মাসুফ সিফা, কারণ দুটাই হচ্ছে স্ট্যাটাস রফা, তারপর হচ্ছে প্লুরাল। আল কাউম হলো নির্দিষ্ট মানে প্রপার, আর হচ্ছে মাস্কুলিন। আচ্ছা, এই আল কওমু এটা প্লুরাল কিভাবে বললেন?
দেখতে এক বছরের মতো লাগছে। জি হ্যাঁ কাউমু কাউমু আচ্ছা আচ্ছা জালিমুনা তো প্লুরাল ঠিক আছে যেহেতু এটা জালিমুনা প্লুরাল, কারণ হচ্ছে কি হ্যাঁ উনা এন্ডিং। এটা তো উনা উনা এন্ডিং জি। আচ্ছা, আর আরবিতে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আচ্ছা কামু তো অর্থগতভাবে প্লুরাল জাতি। অর্থগতভাবে প্লুরাল, কম হচ্ছে তো জাতি, ডেফিনেটলি এই জন্য এটাকে বহুবচন হিসেবে বিবেচনা করা হয়। জি ধন্যবাদ আপু। নেক্সট আরেকজন। জি, রোকসোনা পারভিন চৌধুরী আপু, কাইন্ডলি আনমিউট করুন। রোকসোনা পারভিন চৌধুরী আপু, জি। শুনতে পাচ্ছেন আপনি? Sorry, is not in the class. I am her. Okay. আসমা খান আপু, কাইন্ডলি আনমিউট করুন। আসমা খান আপু, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এটা তো একসাথে বললে এমনি আলাদা করে হচ্ছে মিম রহমাতি। আমাদের গ্রামার শেখার জন্য আপনাদের এভাবে বলি। তাহলে এটা কি? এটা কি জার মাজরুর আর কিছু এবং মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি কিভাবে বলছেন? হয়েছে জাস্ট, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে এটা একটা মুদাফ ইলাহিও আছে? ভাইয়া এক্সপ্লেইন করতে পারবো না। অ্যাটাচ প্রনাউন অথবা নি। আনা হচ্ছে আমি, আনার অ্যাটাচ ফর্ম হচ্ছে ই অথবা নি। ই অথবা নি, জি। তার মানে হচ্ছে আমার রহমতের থেকে, এই যে আমার রহমত, এটার জন্য হচ্ছে রহমাতি, এখানে একটা ই আছে, এজন্য এটা আমার। এজন্য এটা ঠিক আছে আপনার অ্যান্সার, যে জার মাজরুর, আবার মাজরুরটা মুদাফ আর ই হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, ওকে। তারপর এটা বলেন আলাল আলাল কওমিল মুফসিদিনা। ওকে, এটা হচ্ছে জার মাজরুর এবং ইনা এটা কি জার মাজরুর বাট মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হতে পারবে না, কারণ এখানে দেখেন আলিফ লাম আছে। আলিফ আছে, সরি। মুদাফ হওয়া পসিবল না, তার মানে এটা হবে হচ্ছে তারপরের পার্টটা মাউসুফ সিফা। এটা হচ্ছে সিফা। একটু আগে বলেছি যে এটা দেখতে যদিও এক বছরের মতো লাগছে, আর এখানে হচ্ছে বহুবচন, কিন্তু এখানে কম শব্দটা হচ্ছে অর্থগত দিক থেকে হচ্ছে বহুবচন, এজন্য এটা বহুবচন। তাহলে হচ্ছে জার মাজরুর, তারপর হচ্ছে মাজরুরটা হচ্ছে আবার মাউসুফ, আর এটা হচ্ছে এটা সিফা। তাহলে কম কেমন টাইপ কম? মুফসিদিনা, যারা হচ্ছে ফাসাদকারী হচ্ছে কম। তাহলে ফাসাদকারী কমের উপরে। আপনি কি দুইটা হয়েছে বোধহয়, না? দুইটা হয়েছে, জি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। এমডি মেজবাহুর রহমান ভাইয়া, কাইন্ডলি আনমিউট করুন। এমডি মেজবাহুর রহমান। মেজবাহ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি বলেন। এই যে ফি তো হরফে জার, তো ফি লাওহিন জার মাজরুর, লাওহিন মাহফুজ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। যেটা হচ্ছে আলিফ লাম নেই, তাই লাওহিন আর মাহফুজ এটা মুদাফ ইলাইহি হবে। মুদাফ হইতে পারবে না কেন? এই যে দেখেন এখানে হচ্ছে এটা লাইট ফর্মে নাই, এখানে দুই আছে, এজন্য তানবিন আছে। তানবিন হচ্ছে মুদাফ হওয়া পসিবল। এজন্য এটা হচ্ছে কি সিফাত মাউসুফ হবে, তারপর হচ্ছে মাউসুফ সিফা। প্রথমে হচ্ছে জার মাজরুর, তারপর হচ্ছে এটা মাউসুফ সিফা। ঠিক আছে? জি জি ঠিক আছে। আর অর্থের দিক থেকেও আপনি দেখবেন যে এটা সূর্য, হ্যাঁ মাহফুজের মধ্যে মাহফুজ। আচ্ছা, অর্থের দিক থেকে আমি এখন নিজেই কনফিউজড, দেখবো পরে। লাওহিন মাহফুজ। বলেন পরেরটা বলেন। আলা রাব্বিহিম। আলা রাব্বিহিম, এটা তো আলা তো জার মাজরুর। জার মাজরুরই দেখছেন না আর কিছু আছে? আলা রাব্বিহিম তো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, রাইট। এই যে হিম আছে না, তাহলে অর্থটা আলা রাব্বিহিম। আলা মানে তো উপরে, রব্বিহিম মানে প্রতিপালকের তার উপরে, তাই তো? হিম মানে হচ্ছে তাদের, তাহলে আলা রাব্বিহিম তাদের রবের উপরে, তাদের রবের প্রতি, এরকম মনে হয়। হ্যাঁ হইতে পারে। ওকে,
তারপর হচ্ছে নেক্সট আদিবা রহমান আপু, কাইন্ডলি আনমিউট করুন। আদিবা রহমান আপু কি আছেন? না হ্যালো, নেক্সট আরেকজনের কাছে যাই। আচ্ছা, হালিমাতুস সাদিয়া আপু, কাইন্ডলি আনমিউট করুন। ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আখা হুম। আখা মানে হচ্ছে ভাই, আখু থেকে আসছে আর কি। এটা নিশ্চয়ই আগে কিছু একটা শব্দ ছিল যার ফলে এটা নাসাব ফর্মে আছে। তাহলে আখা হুম এটা হচ্ছে মুদাফ মুদাফুন ইলাইহি। তাদের ভাই। ওকে, আচ্ছা তারপরে বলেন কুতুবুন কাইয়্যিমাতুন, এটা কোথায় যাবে? কুতুবুন কাইয়্যিমাতুন, এটা হচ্ছে মাউসুফ সিফাত। আচ্ছা সিফা, এটা ইস্তিবাচক হইলো কেন বলতে পারবেন? এই যে কাইয়্যিমাতুন সিফাটা এটা শেষে হচ্ছে গুলটা আছে। আচ্ছা ঠিক আছে, এটা তো ইস্তিবাচক হইলো, গোলতা আছে, কিন্তু এখানে কুতুবুনের জন্য ইস্তিবাচক নেওয়া হইলো কেন সিফাটা, এটা বলতে পারবেন? আচ্ছা আমি একটু হেল্প করি। কুতুবুন শব্দটার এক কিতাবুন, তো কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন এবং এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল আমরা যেটা পড়েছি। সো ব্রোকেন প্লুরাল গুলা হচ্ছে, এবং আমরা আজকে নন হিউম্যান যত প্লুরাল দেখেছি এটা হচ্ছে এক বচন স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হয়। তো এই জন্য যেহেতু এটা এক বচন স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হয়, এজন্য এটার সাথে ম্যাচ করে এখানেও স্ত্রীবাচক এক বচন আপনার সিফা নেওয়া হয়েছে, এজন্য কুতুবুন কাইয়্যিমাতুন। ওকে, আপনার কি দুটো হয়েছে? জি আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট। জি, জাহাঙ্গীর ভাইয়া, কাজী জাহাঙ্গীর হোসেন ভাইয়া, কাইন্ডলি আনমিউট করুন। জাহাঙ্গীর ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এটা কি হবে, কোথায়? ফি জাহান্নামা, এটা হলো জার মাজরুর। কি জার মাজরুর, এখানে আসছে, এখানে আসছে। ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে। এই যে জাহান্নামা শব্দটা হচ্ছে আপনার, তো এটা মাজরুর ফর্মে হওয়ার কথা ছিল, তাহলে এরকম কেন? মানে এটা আপনার কোনো প্রশ্ন? এটা একটা স্পেশাল শব্দ আর কি, জি রাইট, স্পেশাল শব্দ। মানে যার নামই আসার কথা ছিল কিন্তু জাহান্নামী বলে আসলে কোনো ফর্ম হয় না, এই জাহান্নামা দিয়েই সবগুলা হয়, জাহান্নামু জাহান্নামা জাহান্নামা। রাইট, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল একটা শব্দ, এই জন্য এরকম হয়েছে। আপনি বলেন তো আর নাজমুস সাকিব, নাজমুর অর্থ কি হচ্ছে? নাজমু হচ্ছে নাজমু তারকা আর কি। আচ্ছা, এটা হলো মুদফ মুদাফ ইলাইহি। আচ্ছা মুদাফ হইতে গেলে তো আলিফ লাম থাকতো না মুদাফের মধ্যে। ও আচ্ছা সরি, মাউসুফ সিফা হচ্ছে। মাউসুফ সিফা হবে। থ্যাংক ইউ ভাইয়া। তারপর নেক্সট। জি, ফারজানা আপু, কাইন্ডলি আনমিউট করুন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন মিন ইবাদিহি, এটা কোথায় যাবে? মিন ইবাদিহি, এটা হচ্ছে জার মাজরুর, মিন হচ্ছে হারফে জার, জার মাজরুর, আর হচ্ছে ইবাদিহি এখানে মুদাফ মুদাফ ইলাহি আছে। ইবাদিহি হিজ স্লেভ। রাইট, তাহলে ফ্রম হিজ স্লেভ, মিন হচ্ছে আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করতে পারবো? যে এর আগে কুতুবুন কাইয়্যিমাতুন এই ব্যাপারটা যে বললেন আমি ঠিক বুঝে উঠতে পারিনি, যে একটা মুয়ান্নাস আর হচ্ছে একটা প্লুরাল ফর্ম, এটা দুটো আমি ভেবেছিলাম দুটোই প্লুরাল, আচ্ছা কিন্তু কাইয়্যিমাতুন এটা তো সিঙ্গুলার ছিল। আচ্ছা আবার বলছি, কুতুবুন শব্দটা হচ্ছে প্রথম হচ্ছে এটা ব্রোকেন প্লুরাল, আর হচ্ছে নন হিউম্যান প্লুরাল, কারণ কিতাব একটি বই। সো এটা একটা হচ্ছে যে একটা হচ্ছে হিউম্যান প্লুরাল, যেমন মুসলিমুন মুসলিমুনা বা মুসলিমাতুন মুসলিমাতুন। আরেকটা হচ্ছে এই যে কিতাব, একটা কিতাব এর অনেকগুলো কিতাব। সো এটা কিন্তু এটা দুইটা কথা বলছি, একটা হচ্ছে এটা হচ্ছে নন হিউম্যান প্লুরাল, আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। তো নন হিউম্যান প্লুরালের ক্ষেত্রে রুলসটা হচ্ছে নন হিউম্যান প্লুরাল গুলাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে স্ত্রীবাচক এক বচন হিসাবে বিবেচনা করা হয়। সো যেহেতু কুতুবুন তাহলে হচ্ছে স্ত্রীবাচক এক বচন, সো এটার সাথে ম্যাচ করে এটার যে সিফাটা কাইয়্যিমাতুন আনা হয়েছে, ওইটাও এক বচন স্ত্রীবাচক আনা হয়েছে, এটা বলেছে। আচ্ছা জি জাযাকাল্লাহ। আপনার কি একটাই বলেছেন তো, তাই না? ওকে, তাহলে এটা বলেন হায়াতুনাত দুনিয়া আদ দুনিয়া। হায়াতুনাদ দুনিয়া, হায়াতুন দুনিয়া, এটা এটা মুদাফ
মুদাফ ইলাহি আছে প্রথমে, হায়াতুনা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে হায়াতুনা দুনিয়া। এরপরটা হচ্ছে হায়াতুনা দুনিয়া, এরপরে হচ্ছে মাউসুফ সিফা। হ্যাঁ, এটা একটু টাফ, আমি একটু এক্সপ্লেইন করি কিভাবে। হায়াতুনা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, আপনার অ্যান্সার ঠিক আছে, তারপরে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। হায়াতুনা এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। তো আমরা জানি যে মুদাফ নির্দিষ্ট হয় কখন, যখন মুদাফ ইলাহি নির্দিষ্ট হয়। এজন্য এখানে যেহেতু নাহনু না আছে, সো অবশ্যই তাহলে এই হায়াতু এটা হচ্ছে নির্দিষ্ট। এই নির্দিষ্ট হওয়াতে এই পুরো শব্দটা মিলে হচ্ছে এখানে মাউসুফ। তো এটাকে যখন সিফা আনা হচ্ছে তখন দেখেন আলিফ লাম নির্দিষ্ট করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ এই হায়াতু এই শব্দটার হচ্ছে নির্দিষ্ট হয়ে গেছে নাহনুর কারণে, না এর কারণে, অ্যাটাচ না এর কারণে। তো আর এটার স্ট্যাটাস ডিপেন্ড করবে হচ্ছে এটা রফা আর নাসব আর জর, এটা ডিপেন্ড করবে হচ্ছে মুদাফের উপরে। সো মুদাফটা ছিল হচ্ছে রফা ফর্মে, এজন্য আর দুনিয়াও রফা ফর্মে আছে। যদিও দুনিয়া শব্দটা হচ্ছে নন ফ্লেক্সিবল, এটা সব জায়গায় একই রকম, এজন্য বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ, আপনার তো দুইটা হয়েছে নিশ্চয়ই। জি জি, আসসালামু আলাইকুম। জি, নাসরিন ভুইয়া আপু কাইন্ডলি আনমিউট করুন। জি ভাইয়া। জি, আপনি বলেন। আসহাবুল মাইমানাতি। আসহাবুল মাইমানাতি, এটা হচ্ছে মুদাফ ইলাহি। এক্স্যাক্টলি, মুদাফ মুদাফ ইলাহি। জি, তারপর আইনুন জারিয়াতুন, এটা মাসুফ সিফা। মাসুফ সিফা, আইনুন জারিয়াতুন, ইয়া। আচ্ছা, একটু আমাকে বলেন, এখানে দেখেন এই শব্দটা কি স্ত্রীবাচক আর পুরুষবাচক? জারিয়াতুন এটা স্ত্রীবাচক। আচ্ছা, এটা স্ত্রীবাচক, তাই এইটা কি পুরুষবাচক আর স্ত্রীবাচক? এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে না। আইনুনটা মনে হয়, জি। আইনুন মানে হচ্ছে চোখ। তো আমি আজকে ক্লাসে দুইটা চোখ, হ্যাঁ, তাহলে তো স্ত্রীবাচক হবে। রাইট, মানে আমাদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলো হচ্ছে জোড়া বুঝাবে পেয়ার, জি, হচ্ছে স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হয়। এই জন্য আইনুন এটা একটা স্ত্রীবাচক শব্দ, এটার সাথে ম্যাচ করে দেখেন এটা স্ত্রীবাচক নেওয়া হয়েছে, এর জন্য এটা মাউসুফ সিফা হয়েছে। তারপরে এটা বোধহয় লাস্ট ওয়ান, এই জন্য আরেক ক্লাস তার কাছে যাচ্ছি না, আপনি এটা বলেন তো। সিহরুন মুবিনুন, এটা মাসুম সিফা। জি, মাসুম। এটাই বোধহয় শেষ নাকি আমার আজকে? হ্যাঁ, এটাই শেষ। আচ্ছা, তাইলে এখন আপনাদের কারো কোনো ইয়া থাকলে বলতে পারেন, আমি একটু আনমিউট করে দিচ্ছি। আদারওয়াইজ আজকে শওকত ভাই ক্লাস নিতে পারবে না, হি ইজ বিজি আদারওয়াইজ। তো এই জন্য আমি আজকে ফুল ক্লাসটা নিলাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন শওকত ভাই, আশা করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আনমিউট করতে কোনো অপশন দিচ্ছি। আচ্ছা, আপনাদের আনমিউট করার অপশন দিয়েছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আজকে এখানেই ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন, সেটা হলো যে আজকে পড়ালেন আরবরা যে শব্দগুলো কি স্ত্রীবাচক বলেছে, শুধু কি এই কয়টি নাকি আরো আছে? যে কয়টি আজকে আরো আছে, কিন্তু কোরআনের মধ্যে আমরা যতদূর জানি হচ্ছে এই কয়টাই। মানে পড়ানোর টার্গেট হচ্ছে প্রথমে, যেহেতু শুরুতেই বলেছি আমরা হচ্ছে কোরআনকে টার্গেট করে পড়াচ্ছি। সো আলফা যাওয়ার কিন্তু আরো আছে, কিন্তু 11টা হচ্ছে কোরআনে ব্যবহৃত হয়েছে, এই জন্য কোরআনেরটাই পড়াচ্ছি। তো আমি যদি যেই শব্দগুলো বলেছি ওগুলো হচ্ছে কোরআনে ব্যবহৃত হয়েছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, একজন একজন করে, হ্যাঁ বলেন। আচ্ছা, আপু বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলতে চাচ্ছি যে যে বইটা থেকে ক্লাস করানো হয় সেটা কি শুধু একটাই বই নাকি ওইটা রিলেটেড আর কোনো বই আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্লাস যে করাই ওটা আসলে কোনো, আমি পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট বই থেকে পড়াই না। আমি হচ্ছে ক্লাস তৈরি করি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, আর পড়ানোর জন্য হচ্ছে একটা বই ফলো করা হয় যেটা শওকত ভাই দেখান। এছাড়াও আমি বই ফলো করি ক্লাস টেক্সট তৈরি করার জন্য, সেটা হচ্ছে বাই আলী খানের বাইএনআর ইনস্টিটিউটের একটা বই আছে, আপনারা চাইলে ওই বইটা শেয়ার করে দিব আপনাদের। হ্যাঁ, মানে এইগুলো একটু শেয়ার করে দিলে আমাদের পক্ষে একটু ভালো হয়, কারণ অনলাইন আর হচ্ছে বাস্তবে যদি বইটা হাতে থাকে দুটো মিলে কম্পেয়ার করলে পড়াটা আর একটু বেশি বেটার হয়, এই জন্য আর কি বলতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, প্রশ্ন বলেন।
আনমিউট করে বলেন, আপনারা হয়তো বলছেন কেউ কিন্তু কিছু শোনা যাচ্ছে। আচ্ছা, আপু বোধ বলছেন। আসসালামু আলাইকুম আসাদ ভাই, একটা বিষয় আসছিল ফি লাউহি মাহফুজি, ফি লাউহি মাহফুজ, এটা বলছেন যে মানে অর্থটা হচ্ছে মানে সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ। জি, লাউহিম মানে ফলক সুরক্ষিত, আরে মাহফুজ সুরক্ষিত, সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ। এই সুরক্ষিত শব্দটা হচ্ছে সেই হিসাবে সিফার, আর লাউহিম হচ্ছে এটা মাউসুফ, আর হচ্ছে সুরক্ষিত, সুরক্ষিত ফলকে, কেমন ফলক সুরক্ষিত। জি রাইট, এজন্য এটা মাউসুফ। হ্যাঁ, আমি ওই সময় ইমিডিয়েটলি আপনাদের এত অডিয়েন্সের সামনে তো একটা প্রেসার থাকে। জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে শেষ করে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার একটা মানে একটা যে কনফিউশন হয় মওসুফ সিফার ক্ষেত্রে, যেমন যে একটা এক্সাম্পল ছিল হুয়া দিয়ে, হুয়ার পরে আসামিউন আর আলিমুন ছিল, দুটো সিফাতের নাম। এখানে আমরা হুয়া তো একটা প্রোনাউন, হুয়াকে কেন আমরা মওসুফ হিসেবে ধরলাম না, এটাকে কেন আমরা পুরো একটা বাক্য বললাম, বাক্যাংশ না বলে? আচ্ছা, এটা কিন্তু আমরা মানে প্রথম কথা আমরা শিখাচ্ছি হচ্ছে বাক্যাংশ। আর প্রথম কথা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে প্রথমে হুয়া অবশ্যই একটা মাউসুফ, কারণ তার সম্পর্কে ওই দুইটা বলা হচ্ছে, কিন্তু এটা আমরা একটা বাক্যাংশ বলছি না। কারণ বাক্যাংশ আর বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে বাক্যাংশ হচ্ছে একাধিক যুক্ত, এটা কোনো একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না। আর বাক্য হচ্ছে এরকম একটা যেটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। তো ওইখানে যখন হুয়া, আলিম, সামিউন বা এরকম কিছু একটা ছিল, দুইটা সিফা ছিল, ওইটা একটা পরিপূর্ণ বাক্য ছিল, ওইটা বাক্যাংশ ছিল না। এজন্য বলেছি যে ওইটা মাউসুফ। মাউসুফ সিফার ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা যেটা বাক্যাংশ, এরকম ইয়াগুলাকে আমরা আজকে পড়াচ্ছি। ভাই, আর চ্যাট বক্সে আরেকটা টার্ম দেখলাম, একজন আপু বোধহয় লিখেছেন, এই যে গায়রু আকেল, গায়রু আকেল মানে কি, এটা বুঝতে পারছি না। গায়রে আকেল বলতে আমি যেটাকে নন হিউম্যান প্লুরাল বলেছি, ওইটাকে উনি বাংলায় গায়রে আকেল বলেছেন, গায়রু আকেল। আমি এমনিতে আসলে একটু বলি, আমার হচ্ছে প্রথম কথা হলো এই অ্যারাবিক টার্ম গুলো আমি নিজেও কমফোর্টেবল না, আমি একটু কম শেখার চেষ্টা করি। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে পার্সোনালি অ্যারাবিক যেটা সবচেয়ে প্রতিবন্ধক কাজ করছে সেটা হচ্ছে টার্মিনোলজি, অ্যারাবিক টার্মিনোলজি। এই জন্য এইটা আমি যত কম পারি ব্যবহার করি, আমার মতো করে বলার চেষ্টা করি। জি ভাইয়া, আপনার সিস্টেমটাতে মানে আমরা অনেক বেশি কমফোর্টেবল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে ফি জাহান্নামা কিভাবে মুদাফ ইলাইহি হলো, একটু বুঝতে পারিনি। আচ্ছা, প্রথমত ফি জাহান্নামা এটা মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে জার মাজরুর। ফি হচ্ছে জার, হারফে জার, আর জাহান্নামা হচ্ছে মাজরুর। তো আপনি বলতে পারেন জাহান্নামা কিভাবে মাজরুর হলো, এটা তো হচ্ছে নাসব দেখতেছি। তো জাহান্নামা এরকম একটা শব্দ, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, এটা নাসব জার ফর্মেও যা, নাসব ফর্মে একই রকম দেখতে, এটা জাহান্নামা। জাযাকাল্লাহু খাইরান। জি, ওয়াইয়াকা। তাহলে শেষ করলাম আজকের মতো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন? যখন কুইজ করি এমনি মনে হয় যে বুঝতেছি, যখন কুইজ করতে যাই তখন কনফিউজ থাকি। মানে কুইজ করার সময় যে ব্রেইনস্টর্মিংটা হয়, এটা আপনার ব্যাকগ্রাউন্ড দিবে। আর আপনি যদি শুধু আমার ক্লাস ফলো করেন আর ফিল করেন যে আমি তো বুঝতেছি, এটা দিয়ে আগের সময় দেখবেন যে অসুবিধা হবে, পারবেন না। এই জন্য ক্লাসে মনে হয় বুঝতেছি, কিন্তু যখন কুইজ করতে যাই তখন কনফিউজ আমি। বিশেষ করে যে মুদাফ ইলাইহি আর হলো, হ্যাঁ মাউসুফ সিফাতটা যেমন বুঝতে পারি, কিন্তু মুদাফ ইলাইহিটা ধরতে অনেক কষ্ট হচ্ছে। আমি লাস্ট কুইজ গুলায় অনেক মানে স্ট্রাগল করতেছি আর কি। ইজি ওয়ে কোনটা, ইজি ওয়েতে আমি কিভাবে মানে ইয়ে করব, আমি জানি না আমার কোথায় আসলে ইয়ে হচ্ছে। আর কিছু আরেকটা ছিল যে কয়টি বাক্যাংশ, একটা সেন্টেন্সে কয়টি বাক্যাংশ, এটা বের করতে পারি না, কনফিউজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমারও প্রবলেম। এটা সময় লাগবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটু লেগে হ্যাঁ, কুইজগুলো কি ডাবল করা যায় না, যে
অনেক সময় আছে বাই মিস্টেক বুঝতেছি কিন্তু বাই মিস্টেক হয়তো ক্লিক হয়ে গেছে। আচ্ছা ওইটা ওই টেলিগ্রামে এটা অনেক সময় হয়েছে থাকে, চেঞ্জ করা থাকতো। এটা নিয়ে এত ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নেই, এটা তো জাস্ট কেয়ারস, জাস্ট আমরা প্র্যাকটিস। এজন্য এটাকে প্রেশার ফেলবেন না, আমার ভুল হয়ে গেল কততে কত পাইলাম, এগুলো চিন্তা করবেন না না ওইটা চিন্তা করি না, মানে তখন মনে কেল্লা এটা তো ইয়ে হলো, কিন্তু দেখা গেছে বাই মিস্টেক হয়তো বা মনে করছে এটা কিন্তু ক্লিক হয়ে গেছে আরেকটা। মাঝে মাঝে এরকম আপনাদের এখানে বারবার দেখলে ট্রান্সলেশন আরো ক্লিয়ার হবে। মানে আমিও মাঝে মাঝে এরকম স্ক্রল করার সময় মাঝে মাঝে টাচ লেগে ভুল হয়, সেগুলো বিষয় না। ঠিক আছে আজকে শেষ করলাম। জাযাকাল্লাহ খাইরান। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা আমার হারাকাটা মনে নেই, যে হায়াতুদ দুনিয়া আর হায়াতাত দুনিয়া, এটা ওখানে এটা দুনিয়ার হায়াত ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এটা মাউসুফ সিফা কেন হলো? আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে যে মুদাফ ইলাইহি হবে দুনিয়ার হায়াত। হ্যাঁ মানে এক্স্যাক্টলি, আমি নিজেও যখন শিখি তখন আমার এই জিনিসগুলো কনফিউজ হতো, যেটা অর্থের দিক থেকে তো মনে হচ্ছে এটা মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু আসলে গ্রামারের অপশন থেকে ওইটাতে ওইখানে দেখবেন যে এরকম কিছু ছিল, যেমন আলিফলাম ছিল মুদাফ, যে হওয়ার জন্য তো লাইট হইতে হয়, আলিফলাম থাকে না বা নির্দিষ্ট হওয়া যায় না, ওরকম কোনো অপশন ছিল, এই জন্য হচ্ছে এটা মাউসুফ সিফা। আরো একটা বিষয় হচ্ছে ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করেন তখন কিন্তু আমরা বাংলা এখন যেভাবে বললাম যে দুনিয়ার হায়াত, ওটা কিন্তু ইংলিশে যখন ট্রান্সলেট করেন তখন কিন্তু চাইলে মাউসুফ সিফার মতো ট্রান্সলেট করা যায়। যেমন দুনিয়ার একটা মিনিং হচ্ছে নিকৃষ্ট বা নিয়ারেস্ট, কাছে, দুনিয়ার একটা মিনিং। সো সেই সেন্সে কিন্তু তখন আপনি যদি বলেন যে তখন এটা নিকৃষ্ট হায়াত, তখন হচ্ছে ঠিকই আছে, হায়াতের যে ফর্ম অ্যাডজেক্টিভ ওই হিসাবে এটা হবে। এগুলা ফার্দার স্টাডি বিষয়। সো আপাতত আমরা আগায় যাই, শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।